হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের নির্দিষ্ট সমাকলের বহু বিকল্প উত্তরধর্মী সমস্ত অঙ্কগুলো করে দেওয়া আছে। আজ তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে যে যোগফলের সীমাস্ত মান ধরে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা দাও। আচ্ছা দেখো, যোগফলের সীমাস্ত মান ধরে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা দাও, এই প্রমাণটা তোমরা এসেনদের বই আছে। এটা তোমাদের দেখবে থিওরি যে কনসেপ্টগুলো আছে তার মাঝে এটা লেখা আছে যে যোগফলের সীমার উপর নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা। তাছাড়া তোমরা আমি যে যখন থিওরি চ্যাপ্টারটা করেছিলাম তখন যে সেই কার্ভ এঁকে করেছিলাম, কার্ভ এঁকে একটা y = fx দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয়, তোমরা যদি সেটাও করো তাতেও হবে। তো আমি এসেনদের বই যেটা আছে সেটাই আমি বোর্ডে তুলে দিচ্ছি, তুলে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি আর সেরকম বেশি কিছু এখানে করছি না এই অঙ্কটার ক্ষেত্রে। এবার দেখো, এবার আমরা প্রমাণটা আমি বলে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। আমরা যে থিওরিতে যে প্রমাণটা করেছিলাম সেই প্রমাণটাই আমি এখানে করেছি, এখানে সংক্ষিপ্ত আকারে লিখে দিয়েছি যে কিভাবে হয়েছে প্রমাণটা, জাস্ট যে কীভাবে রিপ্রেজেন্ট করছে ক্ষেত্রফলটা, জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি এখানে। দেখো, এখানে হেডিং দিয়ে দিবি যে যোগফলের সীমাস্ত মান ধরে নির্দিষ্ট সমাকলের সংখ্যা। এবার দেখো, আমাদের কাজ কি, সীমাস্ত মান ধরে এই নির্দিষ্ট সমাকল যে আছে y = fx কার্ভটা আছে, এর দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চলটা আছে তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতেছি। তো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কী করছিলাম, আমরা ছোট ছোট কী করছিলাম, আয়তক্ষেত্রাকার স্ট্রিপে ভেঙে নিয়েছিলাম। যে এই একটা আয়তক্ষেত্রের স্ট্রিপ, এই একটা প্রত্যেকটা আমরা আয়তক্ষেত্রের স্ট্রিপে এরকম n সংখ্যক ভেঙে নিয়েছিলাম। তো দেখো আমি কি করছি, লেট y = fx ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল a, b। এই কার্ভটা কী হচ্ছে, y = fx কার্ভ, এটা হচ্ছে কি কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস কার্ভ কোথা থেকে, ক্লোজড ইন্টারভ্যাল a, b থেকে। এখানে x = a, এখানে হচ্ছে x = b, কন্টিনিউয়াস আছে। a, b অন্তরালটি n সংখ্যক উপ অন্তরালে বিভক্ত করলে প্রতিটি অন্তরালের দৈর্ঘ্য হবে h = b - a / n। দেখো কী বলেছে, দেখো a, b অন্তরালটি, এইটা হচ্ছে a, b অন্তরাল, এই জায়গাটা কি ক্লোজড ইন্টারভ্যাল a, b। এই অন্তরালটি n সংখ্যক উপ অন্তরালে বিভক্ত করলে, এটাই কি করছি, n সংখ্যক উপ অন্তরালে বিভক্ত করছি, মানে n সংখ্যক আয়তক্ষেত্রাকার স্ট্রিপে ভেঙেছি। প্রতিটি অন্তরালের দৈর্ঘ্য হবে, প্রতিটি অন্তরালের দৈর্ঘ্য মানে কি, এইখান থেকে এতটা, প্রত্যেকটা কি সমান, এখান থেকে এতটা, প্রতিটি ইন্টারভ্যালের দৈর্ঘ্য কত হবে, h = b - a / n। এটা কীভাবে পেলাম, দেখো আমি বলেছিলাম যে এইখান থেকে আর ডিস্টেন্সটা কত, b - a, এখান থেকে আর ডিস্টেন্স b - a। কেন b - a, টোটালটা ও থেকে এখান পর্যন্ত দূরত্ব b, তার থেকে ও থেকে এই এতটা পর্যন্ত a, তাহলে b থেকে এটা বাদ দিয়ে দিলে তাহলে কী পড়ে থাকবে, এইখান থেকে এতটা পড়ে থাকবে, তাহলে এইখান থেকে এতটা দূরত্ব হচ্ছে b - a। এবার একে কতটা বিভক্ত করছি, n সংখ্যক ভাগে ভাগ করছি, তাহলে প্রত্যেকটা ভাগ কত হবে, b - a / n হবে। তো এটাকে আমরা কি ধরছি, h ধরছি, b - a / n এর মানটা কি h, তাহলে এইখান থেকে আর দূরত্ব h, এখান থেকে আর দূরত্ব h, এখান থেকে আর দূরত্ব h। এবার দেখো এখানে h = b - a / n, এখানে যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হবে, n = b - a। অতএব y = fx, x = a, x = b এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। y = fx মানে কি এইটা, আর x = a বলতে কোনটা, এইটা হচ্ছে x = a, x = b বলতে কোনটা, এইটা হচ্ছে x = b, আর x অক্ষ বলতে কোনটা, এইটা। এই অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সমান কত হবে, লিমিট h → 0 h সামেশন r = 0 to n - 1 f of a + rh। এবার বলবে এটা কোথা থেকে এসছে, দেখো এটা তোমাদের আগেও বুঝিয়েছি, আরেকবার একটু হালকা করে বলে দিচ্ছি। প্রত্যেকটা আয়তক্ষেত্রাকার স্ট্রিপের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত, এই বিন্দুটা হচ্ছে a, f, এটা কি, এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য কত, এখানে f a, আর এখানে প্রস্থ কত h, f a × h, এটা কত, এই আয়তক্ষেত্রের f of a + h × h, f of a + 2h, h। তো এটাকে আমরা সামেশন আকারে লিখলে h × f of a + rh। যেখানে r এর মান যদি 0 পুট করি তখন এই দৈর্ঘ্যটা পেয়ে যাবো, আর এর মান যদি 1 পুট করি তখন এই দৈর্ঘ্যটা পেয়ে যাবো, আর এর মান যদি 2 পুট করি তখন এইটা পেয়ে যাবো। তো এরকম করে করেছি। তো এক্ষেত্রে আয়তক্ষেত্রাকার স্ট্রিপগুলির ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার আয়তক্ষেত্রের স্ট্রিপের সংখ্যা যদি বাড়াতে থাকি তখন দেখো এইখান থেকে এতটা পর্যন্ত আয়তক্ষেত্রাকার স্ট্রিপের ক্ষেত্রফল,
তো এর মধ্যে আমরা এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো ক্যালকুলেশন করে নিই। এই গ্যাপগুলো ক্যালকুলেশন তখনই হবে যদি এই স্ট্রিপের সংখ্যা যদি আমরা অসংখ্য করে দিই, যদি n টেন্ডস টু যদি আমরা ইনফিনিটিভ করে দিই, তখনই আমরা এই স্ট্রিপ এই যে গ্যাপগুলো আছে আর থাকবে না। কারণ এখানে একটা ভাগছি, এখানে যদি 50টা ভাঙি তখন 50টা আয়তক্ষেত্রাকার আসবে, তখন এই গ্যাপগুলো থাকবেই না। তো সেই জন্য n টেন্ডস টু ইনফিনিটিভ করতে হবে। আর n টেন্ডস টু যদি ইনফিনিটিভ হয়ে যায় তখন এইখানে দেখো n এর জায়গায় যদি ইনফিনিটিভ করে দিই তখন h টেন্ডস টু কত হয়ে যাবে, b মাইনাস ডিভাইডেড বাই ইনফিনিটিভ, h টেন্ডস টু 0 হয়ে যাবে। সেটাই লিখছি যে n সংখ্যাও ভাঙছি তখন লিমিট h টেন্ডস টু 0, h এর মান হয়ে যাবে 0, h ইন্টু সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f অফ a প্লাস আর এইচ হবে। তখনই কী হয়ে যাবে, এই কার্ভ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। বা লিমিট h টেন্ডস টু 0, h ইন্টু সামেশন r ইকুয়াল টু 1 টু n। এখানে r ইকুয়াল টু 1 টু n কেন করেছি, যখন এটা আমরা এরকম আয়তক্ষেত্রাকার ভাগ করেছি, কিংবা যদি আমরা উপরের দিকে করি, যখন এটা বৃদ্ধি করি তখনও কী হবে, আয়তক্ষেত্রাকার হবে, তখনও আমরা ক্ষেত্রফল পাবো। তখনও ক্ষেত্রফল কী করে পাবো, তখনও n সংখ্যক ভাঙতে, n টেন্ডস টু যদি ইনফিনিটিভ করি তখনও h টেন্ডস টু 0ই হবে। তখন এইটার ক্ষেত্রফল কত হবে, এই যে সবুজ রঙের অংশটা আছে, তখন এই বিন্দুটা হবে a প্লাস এইচ। দেখো r ইকুয়াল টু 1 মানে কি f অফ a প্লাস এইচই হবে, তাহলে এখান থেকে দূরত্ব হবে a প্লাস এইচ, 2 পুট করলে a প্লাস 2h, এরকম করে করে করা হয়েছে এখানে। অ্যান্ড লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f অফ a প্লাস আর এইচ, অথবা লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 টু n f অফ a প্লাস আর এইচের সীমার মানে অস্তিত্ব থাকে। মানে এই যে লিমিটিং ভ্যালুটা, এর মানটা যাতে ভ্যালুটা পাওয়া যায়, থাকলে এটি এই যে লিমিটিং ভ্যালুটা, এই যে ক্ষেত্রফলটা বের করেছি, এটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, ইন্টিগ্রেশন a টু b fx dx দ্বারা সূচিত করা হয়। অতএব ইন্টিগ্রেশন a টু b fx dx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f অফ a প্লাস আর এইচ, অথবা লিমিট h টেন্ডস টু 0 সামেশন r ইকুয়াল টু 1 টু n f অফ a প্লাস আর এইচ। তোমরা এটা n দিয়েও লিখতে পারো। n দিয়ে কী লিখবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, আচ্ছা এখানে এইচ হবে, সরি এখানে এইচ লিখবে, এখানে এইচ হবে, লিমিট h টেন্ডস টু 0 এইচ, এখানেও এইচ আসবে। তো এখানে কত হবে, যদি n দিয়ে লিখি কী হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, h এর জায়গা হবে b মাইনাসে ডিভাইড বাই n, এখানেও হবে এই h এর জায়গায় b মাইনাসে ডিভাইড বাই n, এখানেও h এর জায়গায় b মাইনাসে, আর এখানে h টেন্ডস টু 0 এর জায়গায় n টেন্ডস টু ইনফিনিটিভ, এই h এর জায়গায় b মাইনাসে ডিভাইড বাই n লিখতে পারো। এভাবেই করা হয়েছে, জাস্ট আমি সংক্ষিপ্ত আকারে এটা লিখিয়ে দিয়েছি, সংজ্ঞার আকারে আর কি। তো তোমরা এটা প্রমাণটা করেও দেখাতে পারো যে প্রত্যেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে হবে। যে আমি প্রমাণটা যখন থিওরি করেছিলাম সেখানে যেভাবে করিয়েছি সেভাবে করে দেখালে কোনো অসুবিধা নেই, সেটা করলে একটু বড় হবে। আর এটা জাস্ট তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে জাস্ট এরকম লিখে দিলেই হবে, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কী বলেছে, দুয়েরটা বলেছে যে সমাকলনে মৌলিক উপপাদ্যটি বিবৃত করো। তো দেখো আমি হেডিং দিয়েছি সমাকলনের মৌলিক উপপাদ্য। তো এটা কী লিখবে তোমরা, তো আমরা এটা থিওরিতে আমি ভালো করে বুঝেছিলাম যে সমাকলনের মৌলিক উপপাদ্যটা কী। তো সমাকলনের মৌলিক উপপাদ্য করার আগে আমাদের কি জানতে হবে বলেছিলাম, এরিয়া ফাংশনটা জানতে হবে। তো এরিয়া ফাংশনটা কি, সাপোজ এটা হচ্ছে y ইকুয়াল টু fx কার্ভ, এটা কি y ইকুয়াল টু fx কার্ভ, এটা হচ্ছে x ইকুয়াল টু a, আর এটা হচ্ছে x ইকুয়াল টু b। এবার কি বলছিলাম, a থেকে b তে ক্ষেত্রফল কত হবে, ইন্টিগ্রেশন a টু b fx dx হবে। এবার এরিয়া ফাংশনটা কি, দেখো আমি হেডিং দিচ্ছি, প্রথমে আগে জানতে হবে আমাদের এরিয়া ফাংশনটা কি। এরিয়া ফাংশন, এরিয়া ফাংশন নর্মালি আমরা ax দিয়ে ডিনোট করি, ax ইকুয়াল টু এরিয়া ফাংশন। এবার দেখো এরিয়া ফাংশনটা কি, ফাংশন সাধারণত কী দিয়ে হয়, এক্স দিয়ে লেখা হয়। যে এমন একটা ফাংশন লিখবো যার মধ্যে এক্সের মানটা পুট করলে, ধরো টোটাল ক্ষেত্রফলটা a থেকে b fx dx ইন্টিগ্রেশন a টু b fx dx। এবার এরিয়া ফাংশনটা কীভাবে নির্ণয় করব, ধরো এইখান থেকে এতটা পর্যন্ত নির্ণয় করতে বলো, তো এখানে পর্যন্ত এক্সের মানটা আলাদা হবে, আর এখানে এক্সের মানটা আলাদা হবে, এখানে এক্সের মানটা আলাদা হবে। যে এক্সের বিভিন্ন মানের জন্য বিভিন্ন রকম এরিয়া পাবো, তার জন্য একটা ফাংশন আকারে লিখে দেবো। যে এক্সের মানটা 5 হলে সেই ফাংশনে এক্সের জায়গায় 5 পুট করে দিলে, এরিয়া ফাংশনে পুট করে দিলে আমরা এক্স ইকুয়াল টু 5 এর জন্য এরিয়াটা কত হবে পেয়ে যাবো, এক্স ইকুয়াল টু 7 এর জন্য এরিয়াটা কত হবে সেই ফাংশনে পুট করে দিলে আমরা এরিয়ার মানটা পেয়ে যাব। তো এটার মানটা কত, এটার মানটা হচ্ছে ইন্টিগ্রেশন a টু
দেখো ফাংশন সাধারণত কী দিয়ে হয়, এক্স দিয়ে হয়, যে এক্সের বিভিন্ন মান আসবে। এখানে দেখো আমরা যদি এখানে একটা স্ট্রিপ আঁকি, এটা হচ্ছে স্ট্রিপ, এই স্ট্রিপটা কি, এখানে হচ্ছে এক্স, আর এখান থেকে এতটা কত, এক্স। তো এইখান থেকে এতটা পর্যন্ত আমরা এক্স দিয়ে ফাংশনটা বের করবো, এরিয়া ফাংশনটা। তাহলে এখান থেকে এতটা কত, এখানে লোয়ার লিমিট হচ্ছে এ, আপার লিমিট হচ্ছে এক্স। তাহলে এখানে করব কি, লোয়ার লিমিট হচ্ছে এ, আপার লিমিট হবে এক্স। তারপরে কি হবে, এইটা কত, এইটার এই স্ট্রিপটার ক্ষেত্রফল কত, এই স্ট্রিপটা দেখতে কেমন, এই স্ট্রিপটা হচ্ছে দেখতে আয়তক্ষেত্রের মতন। তাহলে এই স্ট্রিপটা ধরি, এইটা হচ্ছে ডিএক্স, এই যে ছোট্ট ব্যাস, আয়তক্ষেত্রের যে প্রস্থটা, এটাকে ধরবো ডিএক্স, আর এইটা হচ্ছে এফএক্স। তাহলে কত হবে, এফএক্স ইন্টু ডিএক্স। তো এক্সের বিভিন্ন মানের জন্য এখানে বিভিন্ন রকম এরিয়া পাবো। তো এফএক্সটা যদি এইখানটা আসে, এক্সটা যদি এইখানে আসে, তখন এইখানে এক্সের মানটা এখানে পুট করে দেবো, আমরা এরিয়া পেয়ে যাবো। এক্সের মানটা যদি এইখানে থাকে, তখন এইখানের এক্সের মানটা এখানে পুট করে দেবো, আমরা এরিয়া পেয়ে যাবো। আর এখানে অ্যান্সার এরিয়া ফাংশনটা এক্স দিয়েই আসবে। তো এখানে আমরা এরিয়া ফাংশন পেয়ে গেলাম। এবার দেখো সমাকলনের মৌলিক উপাদ্য আমরা লিখব ফার্স্ট উপাদ্য, প্রথম থিওরি, ফান্ডামেন্টাল থিওরি অফ ইন্টিগ্রাল ক্যালকুলাসের ফার্স্ট থিওরি পড়তেছি আমরা। তাহলে এখানে জাস্ট আমি লিখে দিচ্ছি যে ফার্স্ট থিওরি, সমাকলনের মৌলিক উপাদ্যের দুটো থিওরি আছে। ফার্স্ট থিওরিটা কি বলছে, যে ফার্স্ট থিওরি বলেছে যে এফএক্স ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে। যে কোনো ইন্টিগ্রেবল ডেফিনাইট ইন্টিগ্রেশন করতে হলে ওই ফাংশনটা যে ইন্টারভ্যালের মধ্যে ডেফিনাইট ইন্টিগ্রেশন বের করব, তার মধ্যে ফাংশনটা কী হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে। তো ফার্স্ট কথা আমরা লিখব এফএক্স ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল এপি, এফএক্স ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল এবি। এটা মাস্ট হতে হবে, কন্টিনিউয়াস না হলে আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন বের করতে পারবো না। যদি কন্টিনিউয়াস হয়, আর এরিয়া ফাংশনটা কী দেওয়া আছে, এরিয়া ফাংশন হচ্ছে ডিনোট করা হয় এ টু এক্স এফএক্স ডিএক্স, আর এরিয়া ফাংশনটা যদি এটা হয়, তবে ফার্স্ট প্রিন্সিপাল কি বলেছে, ফার্স্ট প্রিন্সিপাল বলেছে যে কোনো একটা এরিয়া ফাংশনকে যদি আমরা ডেরিভেটিভ করি, এটাকে কি করি, ডেরিভেটিভ করি, কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু এক্স, তবে ডেরিভেটিভের মানটা কত হবে, ডেরিভেটিভ মানে কত, এ ড্যাশ এক্স, এক্সের ডেরিভেটিভ কত হয়, এ ড্যাশ এক্স, সরি এক্সের ডেরিভেটিভ এ ড্যাশ এক্স। তাহলে এর ডেরিভেটিভ হবে এফএক্স শুধু এফএক্স হবে। কোনো একটা এরিয়া ফাংশনকে যদি ডেরিভেটিভ করি, ফার্স্ট প্রিন্সিপাল কি বলেছে, যে এরিয়া ফাংশনের ডেরিভেটিভ হবে শুধু এফএক্সটা আসবে এখানে, এটাই হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। এবার দেখো সেকেন্ড প্রিন্সিপাল কি বলেছে, সেকেন্ড থিওরি, ফান্ডামেন্টাল থিওরি অফ ইন্টিগ্রাল ক্যালকুলাসের সেকেন্ড থিওরি কি বলেছে, সেকেন্ড থিওরিতেও একই রকম, যে ফাংশনটা কী হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে, যে এফএক্স ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল এবি, এফএক্স ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি। দেন তারপরে কি বলেছে, ইন্টিগ্রেশান এ টু বি এফএক্স ডিএক্সের মানটা কী হবে, এটা কার সঙ্গে সমান হবে, 5b মাইনাস 5 সঙ্গে সমান হবে। যেখানে 5b কি বলে দিচ্ছি দেখো, যে আমরা ইন্টিগ্রেশান এ টু বি ইন্টিগ্রেশান এফএক্স ডিএক্সের যদি ইনডেফিনাইট ইন্টিগ্রেশান করি, তখন কত হবে, এর মানটা যদি 5x প্লাস সি আসে, তো এই 5x প্লাস সিতে একবার আপার লিমিট বসাবো, আরেকবার লোয়ার লিমিট বসাবো। আপার লিমিট আর লোয়ার লিমিটটাকে কী করবো, বিয়োগ করব। তো এই ফাংশনে এক্সের আপার লিমিট কত, বি, তো বি পুট করেছি, আরেকবার লোয়ার লিমিট কত, এ পুট করেছি, পুট করে দুটোর বিয়োগ ফল হবে। তো যার দ্বারা আমরা কোনো একটা ডেফিনাইট ইন্টিগ্রেশনের মান সহজেই নির্ণয় করতে পারি। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল থিওরি অফ ইন্টিগ্রাল ক্যালকুলাসের দুটো সূত্র। ফার্স্ট সূত্র হচ্ছে এরিয়া ফাংশন দেওয়া থাকলে তার ডেরিভেটিভ এফএক্স হবে। সেকেন্ড সূত্র বলছে ইন্টিগ্রেশন এ টু বি এফএক্স ডিএক্সের মানটা কার সঙ্গে সমান হবে, তার অনির্দিষ্ট সমাকলের আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটের বিয়োগফলের সঙ্গে সমান হবে। নেক্সট দেখো, নেক্সট তিনের দেখার অঙ্কগুলো কী বলেছে, যোগফলের সীমার উপরে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয় করতে বলছে। সংজ্ঞার সাহায্যে মানে কি, আমরা কি জানি, সংজ্ঞার সাহায্যে ইন্টিগ্রেশন এ টু বি এফএক্স ডিএক্সের মানটা কার সঙ্গে সমান হয়, লিমিট এস টেন্ডস টু জিরো সামেশান লিমিট এস টেন্ডস টু জিরো এইচ ইন্টু সামেশান আর ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 এফ অফ এ প্লাস আর এইচ, কিংবা লিমিট এস টেন্ডস টু জিরো এইচ সামেশান আর ইকুয়াল টু 1 to n এফ অফ এ প্লাস আর এইচ। এর সাহায্যে কী করবো, কোনো একটা নির্দিষ্ট সমাকলের মানটা আমরা বের করব।
দেখো ফার্স্ট অঙ্ক দেখো 3 দাগের একটা কি বলেছে, ইন্টিগ্রেশন a to b fx, সরি এখানে fx এর জায়গায় কত লেখা আছে 6 dx সমান, এটা মানে কি, এটা মানে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 to n f অফ a প্লাস আর এইচ হবে সমান। এবার দেখো এখানে fx বলতে কি, এখানে fx হচ্ছে কত, fx হচ্ছে এখানে দেখো ইন্টিগ্রেশন a to b fx dx ভাবো, এটা এখানে fx বলতে কত লেখা আছে 6 লেখা আছে, অতএব f অফ a প্লাস আর এইচ এর মানটা কত হবে, এর মানটা 6ই হবে। এবার দেখো এখানে কি, যেখানে এখানে a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু এই আছে আর b ইকুয়াল টু কত b আছে, আর nh কত, এখানে nh ইকুয়াল টু কত হবে b মাইনাস a হবে সমান লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 to n f অফ a প্লাস আর এইচ এর মানটা কত হবে 6 হবে, 6 সমান লিমিট h টেন্ডস টু 0 h। এবার দেখো আর এর মান 1 থেকে n পর্যন্ত পুট করব, আর এর মান যদি 1 পুট করি তাহলে 6 থাকলে কি হবে 6 হবে, প্লাস সামেশন আছে তাহলে প্লাস হয়ে যাবে, আর এর মান যদি 2 পুট করি, সংখ্যা যদি আর এর মান 2 পুট করি তাহলে কত হবে 6 ছিল 6ই থাকবে, আর এর মান যদি 3 পুট করি 6 ছিল 6ই থাকবে, প্লাস ডট 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 ডট, আর এর মান যদি n পুট করি তাহলে 6 থাকলে 6ই থাকবে। আচ্ছা এগুলো কত সংখ্যক, n সংখ্যক, আর ইকুয়াল টু কত থেকে কত পুট করছি 1 থেকে n পর্যন্ত পুট করেছি, তাহলে এগুলো মোট কতগুলো সংখ্যা হবে n সংখ্যক হবে, এখানে n সংখ্যক 6টা 6 আছে সমান লিমিট h টেন্ডস টু 0 h 6 6 6 6 6 কটা আছে n সংখ্যক আছে, তাহলে কত হবে 6n, nটা 6 থাকলে কত হবে 6nই হবে সমান লিমিট h টেন্ডস টু 0 6টা বাইরে বেরিয়ে চলে আসবে, এখানে n h হলো সমান লিমিট, সরি আর লিমিট দেওয়ার দরকার নেই, এবার মান বসিয়ে দেবো 6 ইন্টু nh এর মান কত হবে b মাইনাস a, এটাই অ্যান্সার। এটা আমরা কিভাবে বের করলাম, সমাকলনের যোগফলের সীমার উপর নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে বের করলাম। এবার দেখো এই অঙ্কটা ঠিক আছে কিনা কি করে জানবো, অমনি নর্মালি বের করে দেখো যে এর মানটা কত হচ্ছে, যে ইন্টিগ্রেশন a to b 6 dx, অমনি নর্মালি 6 ইন্টিগ্রেশন dx কত হয় x হয়, আপার লিমিট লোয়ার লিমিট 6 ইন্টু আপার লিমিট কত হয় b মাইনাস লোয়ার লিমিট কত হয় a। দেখো অমনি নর্মালি করে দেখলাম কত আসছে 6 ইন্টু b মাইনাস a, আর অমনি যোগফলের সীমারূপে করে দেখেছি একই অ্যান্সার আসছে, সুতরাং এই অঙ্কটা ঠিক আছে, এটা জাস্ট চেক করার জন্য। নেক্সট দেখো নেক্সট 3 থেকে 2 কি বলেছে, ইন্টিগ্রেশন 0 to 1 x dx এর মান বের করতে বলছে, তাহলে দেখো ইন্টিগ্রেশন 0 to 1 x dx সমান, এটা কি লিখবো লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 to n f অফ a প্লাস আর এইচ। এবার দেখো এখানে fx বলতে কত, এখানে দেখো এখানে fx ইকুয়াল টু কত, fx ইকুয়াল টু এখানে x হবে, অতএব এখানে কার মান বের করবো f অফ a প্লাস আর এইচ এর মান বের করবো, অতএব f অফ a প্লাস আর এইচ সমান a প্লাস আর এইচ হবে, হয় যেখানে এখানে a ইকুয়াল টু কত, a হচ্ছে লোয়ার লিমিট a ইকুয়াল টু 0 আর b হচ্ছে আপার লিমিট কত 1, অতএব nh ইকুয়াল টু কত হবে nh ইকুয়াল টু b মাইনাস a, এখানে b বলতে কত 1 মাইনাস 0 সমান 1 হবে, তাহলে এখানে f অফ a প্লাস আর এইচ কত হবে, f অফ a প্লাস আর এইচ এর মানটা, এখানে দেখো এর মান কত, এর মান 0, তাহলে 0 বসাচ্ছি আর এইচ হবে এখানে, তাহলে আর এইচ হবে, f অফ a প্লাস আর এইচ এর মানটা কত হবে আর এইচ আসবে সমান লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 to n f অফ a প্লাস আর এইচ এর মানটা কত বেরিয়েছে আর এইচ বেরিয়েছে সমান, এখানে দেখো এখানে আর এর মান 1 2 3 এরকম পুট করে করে আমরা মান বের করবো, এবার সামেশনটা ভাঙবো লিমিট h টেন্ডস টু 0 h সামেশন ভাঙতেছি, আর এর মান 1 পুট করব, তাহলে কত হবে 1 ইন্টু h প্লাস সামেশন আছে প্লাস দিলাম, আর এর মান 2 পুট করতেছি 2 ইন্টু h, আর এর মান 3 পুট করতেছি 3 ইন্টু h প্লাস ডট 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 ডট, আর এর মান n পুট করতেছি n ইন্টু h সমান লিমিট h টেন্ডস টু 0 h। আচ্ছা এগুলো প্রত্যেকটাতে কি আছে h আছে, তাহলে h কমন নিচ্ছি, h কমন নিলে কত হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n
সমান লিমিট এইচ টেন্ডস টু 0, এইচ ইন্টু এইচ কত হবে, এইচ ইন্টু এইচ লিখে দিচ্ছি, ইন্টু 1 + 2 + 3 ডট 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 n। আচ্ছা এটা কি, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি, n ইন্টু n + 1 ডিভাইডেড বাই 2। তাহলে এর বদলে লিখব n ইন্টু n + 1 ডিভাইডেড বাই 2 সমান লিমিট এইচ টেন্ডস টু 0। দেখো এখানে দুটো এইচ আছে, একটা এইচ এই n এর সঙ্গে গুণ হবে, আর একটা এইচ এই n + 1 এর সঙ্গে গুণ হবে। তাহলে এই এইচটা এর সঙ্গে গুণ করলে কত হবে, এখানে NH হয়ে যাবে, আর এই এইচটা এই n + 1 এর সঙ্গে গুণ হবে। তাহলে এখানে n এর সঙ্গে গুণ হলে NH প্লাস এই একের সঙ্গে গুণ হলে H ডিভাইডেড বাই 2 সমান, দেখো এবার হয়ে গেছে। এবার NH এর জায়গায় কত বসাবো, NH এর মানটা আমরা কত বের করছিলাম, NH এর মানটা আমরা দেখো এখানে NH এর মানটা কত বেরিয়েছিল, b মানে 1 বেরিয়ে গিয়েছিল। তাহলে এই NH এর জায়গায় কোথাও বসাবো 1 ইন্টু এখানে NH এর জায়গায় কত বসাবো 1 প্লাস H এর মানটা কত, H এর মানটা হচ্ছে 0/2 সমান 1 ইন্টু এখানে কত হয় 1, 1 ইন্টু 1 কত হয় হাফ। এটাই অ্যান্সার। এবার দেখো অঙ্কটা ঠিক আছে কিনা একই রকম চেক করে দেখবে, জাস্ট তোমরা চেক করবে যে অঙ্কটা ঠিক আছে কিনা, সেটা তোমরা করে দেখাবেনি। তো এইটার মানটা দেখো, যদি আমরা নর্মালি ডেফিনাইট ইন্টিগ্রেশনের যে সূত্র আছে x dx তার দ্বারা করতেছি, x এর ইন্টিগ্রেশন কত হবে x²/2 0 to 1। তাহলে আপার লিমিট বসাবো একবার, হাফ কমন নিলে কত হবে, x এর জায়গায় 1 বসালে x² - 0²। এটা কত হবে x² - 0² কত হবে 1, তাহলে 1/2। দেখো এখানেও 1/2, এখানেও 1/2, তাহলে ঠিক আছে অঙ্কটা আমাদের। নেক্সট দেখো 3 এর দাগের 3-এরটা কি বলেছে, যে ইন্টিগ্রেশন 0 to 2 3x dx সমান, দেখো এখানে fx কত, এখানে fx হচ্ছে 3x। তাহলে লিখবে এখানে fx = কত দেওয়া আছে, এখানে 3x দেওয়া আছে। তাহলে এটাকে যদি লিমিটের ভাষা লিখি, লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r = 1 to n f of a plus rh। তাহলে এখানে কত হবে, আমরা f of a plus rh এর মান বের করব। অতএব f of a plus rh, এখানে 3x এর জায়গায় লিখব a plus rh লিখলাম। আর যেখানে এখানে a = কত, দেখো a = লোয়ার লিমিট মানে কত 0, আর b = কত, b হচ্ছে আপার লিমিট মানে কত হবে 2। অতএব NH = কত হবে b - a মানে কত হবে 2 - 0 সমান 2। তাহলে f of a plus rh এর মান কত হবে, f of a plus rh এর মান এখানে 3, এখানে এর জায়গায় কত বসাবো, এর জায়গায় 0 বসাবো। তাহলে 0 বসালে কত হবে 3rh হবে। তাহলে এখানে করব সমান লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r = 1 to n f of a plus rh, f of a plus rh এর মান কত হবে 3rh হবে সমান। আচ্ছা 3টাকে লিমিটের বাইরে বের করে নিচ্ছি, কারণ 3 একটা সংখ্যা, একটা লিমিটের বাইরে বের করে যায়। 3 লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r = 1 to n, এখানে হবে rh হবে। 3টা বাইরে বের করে নিচ্ছি 3। এবার দেখো 3 লিমিট h টেন্ডস টু 0 লিমিট h টেন্ডস টু 0, এখানে কত আছে h আছে, সরি এখানে এই hটা লিখবো h। এখানে দেখো এবার r এর মানটা 1 থেকে আপ টু n পর্যন্ত বসে যাব। তাহলে r এর মানটা যদি 1 পুট করি তাহলে কত হবে 1 ইন্টু h, r এর মানটা যদি 2 পুট করি 2 ইন্টু h, r এর মানটা যদি 3 পুট করি 3 ইন্টু h প্লাস ডট 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 r এর মানটা যদি n পুট করি তাহলে n ইন্টু h হবে সমান 3 লিমিট h টেন্ডস টু 0 h। এবার দেখো এটার আমরা যোগ করব, প্রত্যেকটার ক্ষেত্রে দেখো কি লেগে আছে বলতো h লেগে আছে, সুতরাং আমরা h-কে আমরা এখান থেকে কমন নিতে পারবো। তাহলে h-কে আমরা কমন নিলে কত পড়ে থাকবে 1, এখানে h কমন নিলে কত থাকবে 2, এখানে h কমন নিলে থাকবে 3 প্লাস ডট 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 এখানে h কমন নিলে কত থাকবে n থাকবে সমান 3 লিমিট h টেন্ডস টু 0 h, এখানে কত হবে h ইন্টু, এখানে দেখো এই এসটা লিখে দিচ্ছি। এবার এটা কি, এটা একটা স্বাভাবিক সংখ্যার যোগফল 1 2 3 4 ডট 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 n। তাহলে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান 3 লিমিট h টেন্ডস টু 0। এবার দেখো এখানে এই যাচ্ছে এই আছে, এই দুটো h কোথায় গুণ হবে, একবার এইটার সঙ্গে একটা h গুণ হবে আর একটা h এর সঙ্গে গুণ হবে। এবার দেখো এই hটা এর সঙ্গে n এর সঙ্গে গুণ করলে কত হবে, এখানে NH হবে, আর এই hটা এর সঙ্গে গুণ হলে কত হবে NH প্লাস h ডিভাইডেড বাই 2 হবে সমান। এবার দেখো
এবার এখানে কত আছে 3 আছে, 3 ইন্টু এখানে দেখো এনএইচের মানটা বসাবো। এনএইচের মানটা কত হয়, এনএইচের মানটা হচ্ছে 2, তাহলে এনএইচের জায়গায় লিখবো 2 ইন্টু এখানে লিখবো এনএইচের জায়গায় কত লিখবো 2 প্লাস এইচের মানটা কত বসাবো 0 ডিভাইডেড বাই এখানে কত হবে 2 হবে, এখানে 2 2 কেটে যাবে সমান 3 ইন্টু 2 কত হবে 6। এটাই অ্যান্সার। এটা তোমরা এখানে বসিয়ে চেক করতে পারো, দেখবে বসিয়ে চেক করবে দেখবে এটাই আসবে। নেক্সট দেখো, নেক্সট 3 দাগের আইভেটটা দেখো। 3 দাগের আইভেটটা কী বলেছে, ইন্টিগ্রেশন 0 to 1 x প্লাস 1 dx সমান, দেখো এটা কি আছে এফ এক্স ডিএক্স আছে, এখানে এফ এক্সের মানটা কত দেওয়া আছে, ধরো এখানে এফ এক্স ইকাল টু এক্স প্লাস 1 ধরবে, এখানে এটাকে লিখলে কত হবে লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকাল টু 1 to n f অফ a প্লাস আর এইচ সমান, আচ্ছা এখানে এফ অফ এ প্লাস আর এইচের মানটা আমরা বের করব, তাহলে এখানে কত হবে এফ অফ এ প্লাস আর এইচ সমান এফ অফ এ প্লাস আর এইচ, তাহলে এক্সের জায়গায় কত বসে, এখানে এক্সের জায়গায় এ প্লাস আর এইচ বসিয়েছি, তাহলে এধারেও এক্সের জায়গায় কত বসবে এ প্লাস আর এইচ বসবে প্লাস 1। আচ্ছা এখানে এ ইকাল টু কত, এ ইকাল টু হচ্ছে লোয়ার লিমিট কত 0, আর বি ইকাল টু কত, বি হচ্ছে আপার লিমিটের মান কত হচ্ছে 1, অতএব তাহলে এফ অফ এ প্লাস আর এইচের মান কত হবে, এফ অফ এ প্লাস আর এইচের মানটা হবে, এখানে এর জায়গায় 0 বসিতে হয়, তাহলে 0 বসালে কত হবে আর এইচ প্লাস 1 আসবে আর কি, এবং এন এইচের মানটা কত আসবে, এন এইচ ইকাল টু কত হয় বি মাইনাস এ, এখানে বি এর মানটা হচ্ছে 1, এর মানটা কত 0, 1 মাইনাস 0 কত হয় 1 হয়, সমান এখানে কত হবে লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকাল টু 1 to n এফ অফ এ প্লাস আর এইচ, এফ অফ এ প্লাস আর এইচের মানটা কত হবে আর এইচ প্লাস 1, এখানে কত হবে লিমিট h টেন্স টু 0 h, এখানে এবার আর এর মানটা 1 2 3 ডট 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 এন পর্যন্ত এখানে বসাবো, তাহলে আর এর মানটা যদি 1 বসাই তাহলে কত হবে 1 ইন্টু এইচ প্লাস 1 প্লাস আর এর মানটা যদি 2 বসাই 2 ইন্টু এইচ প্লাস 1 প্লাস আর এর মানটা যদি 3 বসাই 3 ইন্টু এইচ প্লাস 1 প্লাস ডট 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 আর এর মানটা যদি আমরা এন বসাই তাহলে কত হবে এন এইচ প্লাস 1 সমান লিমিট h টেন্স টু 0 h। এবার দেখো এইগুলোকে এক জায়গায় লিখবো, যেগুলোতে এইচ লেগে আছে সেগুলোকে এক জায়গায় লিখবো আর সংখ্যাগুলোকে এক জায়গায় লিখবো, এখানে এইচ যেগুলো লেগেছে সেগুলোকে এক জায়গায় লিখলে 1 ইন্টু এইচ প্লাস 2 ইন্টু এইচ প্লাস 3 ইন্টু এইচ প্লাস n ইন্টু এইচ, এগুলোকে এক জায়গায় লিখলাম, আর সংখ্যাকে কী আছে সংখ্যা 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 1, কত সংখ্যক এগুলো হচ্ছে n সংখ্যক আছে, সমান লিমিট h টেন্স টু 0 h, এখান থেকে যদি h কমন নেই, h কমন নিলে কী থাকবে এখানে 1 থাকবে, এখান থেকে h কমন নিলে 2 থাকবে, এখান থেকে h কমন নিলে 3 থাকবে প্লাস ডট 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 ডট, এখান থেকে h কমন নিলে কত থাকবে n থাকবে প্লাস এখানে কটা 1 আছে, কটা 1-এর যোগফল n সংখ্যক 1-এর যোগফল, তাহলে কত হবে n সংখ্যক 1-এর যোগফল হবে n, সমান লিমিট h টেন্স টু 0 h, এখানে h ইন্টু এটা কি স্বাভাবিক সংখ্যার যোগফল 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 n হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস n সমান লিমিট h টেন্স টু 0, দেখো এই এইচটা এর সঙ্গে গুণ হবে, এখানে একটা এইচ আছে আর এইচ গুণ করলে কত হবে দুটো এইচের গুণ হবে, তাহলে দুটো এইচ একটা এইচ এর সঙ্গে গুণ হবে একটা এইচ এর সঙ্গে গুণ হবে, তাহলে দেখো এই এইচটা এর সঙ্গে গুণ করলে কত হবে NH, এখানে আর এই এইচটা এই গড়টার সঙ্গে গুণ হলে কত হবে NH প্লাস এইচ ডিভাইড বাই 2, এবার দেখো এই এইচটা এর সঙ্গে গুণ হলে এই এইচটা আবার এর সঙ্গেও গুণ হবে, তাহলে এখানে কত হবে প্লাস এখানে এর সঙ্গে গুণ হলে NH হয়ে যাবে, সমান এখানে করছি দেখো সমান, এবার কত হবে দেখো এবার মান বসাবো, NH এর মান কত বেরিয়েছে, NH এর মানটা বেরিয়েছে 1 বেরিয়েছে, তাহলে NH এর জায়গায় কত বসাবো 1 ইন্টু এখানে 1 প্লাস এইচ, এইচ এর মানটা কত, এইচ এর মানটা 0 প্লাস এখানে কত আছে বাই 2 প্লাস NH, NH এর মানটা কত হবে, NH এর মানটা হবে প্লাস 1 সমান এটা কত হবে 1 ইন্টু 1 কত হবে হাফ
প্লাস ওয়ান, হাফ প্লাস ওয়ান কত হয় 3/2, এটাই অ্যান্সার। তোমরা এটাকেও ক্যালকুলেশন করে দেখবে, এটাই আসবে। নেক্সট দেখো, নেক্সট চারটা কী বলেছে, ইন্টিগ্রেশন a to b fx gx dx এর মান বের করে, fx gx dx এর মান নির্ণয় করতে বলছে। একটা কি কন্ডিশন দেওয়া আছে, এখানে কন্ডিশন তো দেওয়া আছে যে d dx অফ fx এর মানটা কার সঙ্গে সমান বলে দেওয়া আছে, gx এর সঙ্গে সমান বলে দিয়েছে। তো এই কন্ডিশনটাই কাজে লাগে আমাদের এই মানটা এখানে নির্ণয় করতে হবে। দেখো এখানে যদি আমরা কোনাকুনি করি, গুণ করি, d অফ fx সমান কত হবে, gx dx হবে, কোনাকুনি যদি করা হয়। তাহলে এখানে দেখো, এখানে লাগাচ্ছি সমান ইন্টিগ্রেশন a to b, এখানে দেখো gx dx আছে, তাহলে gx dx এর মানটা কত, এখানে gx dx এর মানটা কত বেরিয়েছে, d অফ fx বেরিয়েছে। তাহলে এই gx dx এর মানটা কত বসাবো, এখানে fx যেমন আছে থাকবে, fx gx dx এর মানটা কত বসাবো, d অফ fx বসাবো, সমান ইন্টিগ্রেশন, দেখো এটা fx আছে আর এটা d অফ fx আছে, এটাকে মনে মনে x ভাবো, x ইন্টু dx, কারণ এটাও fx এটাও fx, তাহলে x ইন্টু dx, তাহলে x dx এর ইন্টিগ্রেশন কত হয়, x² 2 হয়, তাহলে এটা x² 2 হবে, তাহলে কত হবে fx এর হোল স্কোয়ার, fx এর হোল স্কোয়ার আসবে, fx এর হোল স্কোয়ার বাই 2 আসবে। তারপর কি করব, আপার লিমিট আর লোয়ার লিমিট এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, এখানে আপার লিমিট কত b, লোয়ার লিমিট কত a, সমান হাফটা বাইরে বেরিয়ে চলে আসবে, একবার আপার লিমিট বসাবো, আপার লিমিট বসালে কত হবে f অফ a তার হোল স্কোয়ার মাইনাস আরেকবার এক্সের জায়গায় লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট কত হবে f অফ, সরি এখানে আপার লিমিট কত, আপার লিমিট হচ্ছে b আছে, একবার আপার লিমিট বসাবো এক্সের জায়গায়, আরেকবার লোয়ার লিমিট বসাবো, এখানে লোয়ার লিমিট কত আছে a আছে, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট পাঁচেরটা কী বলেছে, ইন্টিগ্রেশন 0 to 1 dx ডিভাইডেড বাই রুট ওভার অফ x প্লাস 1 প্লাস রুট ওভার এক্স, এর মান বের করতে হবে। দেখো আচ্ছা এখানে মাইনাস আছে, প্লাস নেই, এখানে মাইনাস আছে, তাহলে এর মান কী করে নির্ণয় করবে, দেখো আমরা কি বলছিলাম, যখন করণী টরণী থাকবে, নিচে কি আছে করণী আছে, তাহলে করণী মুক্ত করতে হবে, হরটাকে করণী মুক্ত করতে হবে, তাহলে এখানে হরটাকে করণী মুক্ত করলে কী করে হবে, তাহলে লব হরকে অনুবন্ধী করণী দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে মাইনাস আছে আর প্লাসটা দিয়ে লব হরকে গুণ করব, তাহলে 0 to 1, তাহলে লবে কী হবে x প্লাস 1, এখানে মাইনাস আছে প্লাস দিয়ে গুণ করতে হবে, তাহলে হরে কী হবে রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স হবে, এখানে কত হবে dx, সমান ইন্টিগ্রেশন 0 to 1, এখানে কত হবে এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স, দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কত হয়, সরি এখানে দেখো, এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এখানে এ স্কোয়ার বলতে কত, এটার হোল স্কোয়ার মানে কত হবে এক্স প্লাস 1 মাইনাস বি স্কোয়ার বলতে কত, এটা স্কোয়ার মানে কত হবে মাইনাস এক্স হবে, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, এখানে থাকবে dx, সমান এখানে দেখো কত হবে, তাহলে এটাকে যদি করা হয়, এবার এটা আমরা ইন্টিগ্রেশন করতেছি, দেখো আচ্ছা আমরা দেখাচ্ছি 0 to 1 রুট ওভার অফ এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স dx, সমান দেখো এখানে রুট ওভার অফ এক্স প্লাস 1 মাথায় রুট ওভার মানে কত, এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ আছে, তাহলে এটা কীরকম আছে এক্স টু দি পাওয়ার এন এ ফর্মে আছে, এখানে এক্স বলতে কত, এখানে এক্সের জায়গায় এক্স প্লাস 1 আছে, মানে এ এক্স প্লাস বি এর ফর্মে আছে এটা, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন এ ফর্মে থাকলে কী হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1 হয়, তাহলে এখানে কত হবে, তাহলে এক্স প্লাস 1 এর পাওয়ার কত আছে হাফ আছে, তাহলে কত হবে হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1, এটা কত হবে, এটা রুট ওভার এক্স মানে এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, এখানে আপার লিমিট কত 1, লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে দেখো এটাই ক্যালকুলেশন করলে কত হয় হাফ প্লাস 1 কত হয় 3/2, 3/2টা বাইরে বেরিয়ে চলে আসবে, 3/2টা বাইরে বেরিয়ে কত হবে, এটা বাই আকার আছে এটা উল্টে যাবে, 3/2টা কত হবে 2/3 আকারে বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে এখানে কত হবে
এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান কত হয় 3/2 প্লাস এক্স হাফ প্লাস ওয়ান কত হয় 3/2 0 to 1 সমান 2/3 একবার আপার লিমিট বসাবো আর একবার লোয়ার লিমিট বসে বিয়োগ করে দেবো। তাহলে এখানে আপার লিমিট কত 1, তাহলে 1 + 1 কত হয় 2 টু দি পাওয়ার 3/2, এখানে 1 বসালে কত হয় 1 টু দি পাওয়ার 3/2 কত হয় 1 মাইনাস একবার 0 বসালে কত হয় 0 + 1 কত হয় 1, 1 টু দি পাওয়ার 3/2 মানে কত 1 প্লাস এখানে 0 বসালে কত হবে 0। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হবে সমান এখানে 2/3 আচ্ছা 2 টু দি পাওয়ার 3/2 এর মান কত হয় 2√2 হবে, 2 টু দি পাওয়ার 3/2 এর মান হচ্ছে 2√2 হবে। আচ্ছা এখানে +1 -1 কী যাবে কেটে যাবে, তাহলে এটাই হবে। তাহলে এখানে গুণ করলে কত হয় 2 2 4 4√2/3 এটাই অ্যান্সার। নেক্সট দেখুন নেক্সট ছয়টা কি বলেছে ইন্টিগ্রেশন 0 to 1 x + 1 ডিভাইডেড বাই x² + 1 dx সমান। দেখো এটাকে আমরা আগে নির্দিষ্ট সমাকল আগে ভাঙি, এটা কীভাবে সমাকলন করব দেখো, সরি এটাকে অনির্দিষ্ট সমাকল আগে ভাঙো। দেখো কী হবে এখানে x + 1 আছে, নিচে কত আছে x² + 1 আছে। তাহলে দেখো উপরে কি আছে, উপরে লিনিয়ার ফাংশন আছে, নিচে কি আছে কোয়াড্রেটিক ফাংশন আছে। উপরে কি আছে, উপরে লিনিয়ার ফাংশন আছে, নিচে কোয়াড্রেটিক ফাংশন। তাহলে এর ইন্টিগ্রেশন কীভাবে করব, এর ইন্টিগ্রেশন করতে হলে লিনিয়ার ফাংশনটা কীভাবে ভাঙবো a ইন্টু ddx অফ কোয়াড্রেটিক ফাংশন প্লাস b আকারে ভাঙবো। আমরা কি বলছিলাম যে পরিবর্তন বা প্রতিস্থাপন চ্যাপ্টারে সেকেন্ড চ্যাপ্টারে বলেছিলাম যে উপরে লিনিয়ার ফাংশন আর নিচে যদি কোয়াড্রেটিক ফাংশন থাকে তখন কি করতে হয় লিনিয়ার ফাংশনটাকে ভাঙতে হয় a ইন্টু ddx অফ কোয়াড্রেটিক ফাংশন প্লাস b আকারে ভাঙতে হয়। তাহলে এখানে দেখো এখানে লিনিয়ার ফাংশনটা কত, অতএব এখানে আমরা ভাঙবো, আমরা এরকম ফর্মে ভাঙতে হয় যে লিনিয়ার বাই কোয়াড্রেটিক থাকলে এই লিনিয়ারটাকে কি ভাঙবো এরকম ফর্মে ভাঙবো। এখানে লিনিয়ার ফাংশন কত x + 1টাকে ভাঙবো a ইন্টু ddx অফ কোয়াড্রেটিক ফাংশন, এখানে কোয়াড্রেটিক ফাংশন কত x² + 1 প্লাস b। তাহলে এখানে ভাঙলে a ইন্টু x² এর ডেরিভেটিভ কত হয় 2x, 1 এর ডেরিভেটিভ 0 প্লাস b। তাহলে উভয় পক্ষে যদি সহগ তুলনা করি এধারে x এর সহগ কত 1, এধারে x এর সহগ কত 2, তাহলে এধারে x এর সহগ 2a আর এধারে x এর সহগ কত হবে 1 এর সঙ্গে সমান হবে। এধারে x এর সহগ এখানে ধ্রুবক পদ কত b আর এধারে ধ্রুবক পদ কত 1, তাহলে b = 1 হবে। তাহলে এখানে a = কত হবে হাফ হবে। তাহলে এবার এই x + 1 এর জায়গায় কী লিখব এই ফর্মটা লিখব যে ইন্টিগ্রেশান 0 to 1 x + 1 এর জায়গায় লিখব a ইন্টু dx, এর মান কত হাফ ইন্টু 2x প্লাস b, এর মানটা কত হচ্ছে 1 ডিভাইডেড বাই x² + 1 dx। এখানে হাফটা বাইরে বেরিয়ে চলে আসবে, হাফ ইন্টিগ্রেশন 0 to 1 এখানে 2x ডিভাইড বাই x² + 1 হবে আর এখানে এটা বাই এটা হবে, এটা বাই এটা করলে কত হবে ইন্টিগ্রেশন 0 to 1 dx ডিভাইড বাই x² + 1 আসবে সমান হাফ। দেখো x² + 1 এর ডেরিভেটিভ কত হয় 2x হয়, তাহলে হরের ডেরিভেটিভ লবে আছে এখানে dx হবে, হরের ডেরিভেটিভ লবে আছে তাহলে কত হবে লগ অফ মড অফ x² + 1 আসবে। এখানে আপার লিমিট বক্স দিয়ে লোয়ার লিমিট লিখব প্লাস এখানে x² + 1 মানে x² + স্কোয়ার আছে, x² + স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয় 1/a tan ইনভার্স x/a, এখানে 1/1 মানে কত হয় 1 হয়, tan ইনভার্স x/a মানে কত 1, এখানে 0 to 1 আসবে। এবার একবার আপার লিমিট বসাবো আর একবার লোয়ার লিমিট বসাবো, হাফ অফ লগ অফ এখানে আপার লিমিট 1 বসালে কত হয় 1² + 1 কত হয় 2 হয়। আচ্ছা মড দেওয়ার দরকার নেই, মড হচ্ছে পজিটিভ ভ্যালু বোঝানোর জন্য। আবার 0 বসালে কত হয় মাইনাস লগ অফ 0 বসালে 0 + 1 কত 1 লগ অফ 1 আসবে প্লাস এখানে x এর জায়গায় 1 বসাবো tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0 সমান হাফ অফ লগ 2 এটার মান কত হয় 0 প্লাস tan ইনভার্স 1 মানে কত tan π/4 মাইনাস tan ইনভার্স 0 মানে কত tan ইনভার্স অফ 0 মানে হচ্ছে tan অফ 0 সমান এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় হাফ অফ লগ 2 এখানে tan ইনভার্স tan কেটে গিয়ে কী থাকবে π/4 পড়ে থাকবে প্লাস π/4 এটার মানটা কত হবে 0, tan ইনভার্স tan কেটে গিয়ে 0 থাকবে, তাহলে 0 থাকবে, তাহলে এটাই অ্যান্সার। নেক্সট দেখো নেক্সট 7টা কী বলেছে ইন্টিগ্রেশন 0 to π/2
সাইন এক্স ইন্টু সাইন 2x dx সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন এক্স সাইন 2 থিটা, সাইন 2 থিটা কত হয় 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, এখানে এক্স আছে এখানে, তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এখানে 2টা বাইরে বেরিয়ে চলে আসবে, সাইন এক্স কত হয় সাইন এক্স স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। এবার দেখো এখানে কাকে পুট করবো আমরা, এখানে পুট করবো আমরা এখানে সাইন এক্স ইকাল টু জেড পুট করবো। সাইন এক্স ইকাল টু জেড পুট করলে কী সুবিধা হবে, সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় কস এক্স ডিএক্স, আমরা আরেকটা ফাংশন পেয়ে যাব। তাছাড়া আরেকটা কী বলছিলাম আমরা, যে এখানে সাইন টু দি পাওয়ার এম কস টু দি পাওয়ার এন থাকলে যখন এম এর মান যুগ্ম আর এন এর মান অযুগ্ম থাকে তখন যার মাথায় যুগ্ম আছে সেইটাকে আমরা জেড পুট করব। তাহলে এখানে কত পুট করব, পুট সাইন এক্স ইকাল টু জেড, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কত হয় কস এক্স ডিএক্স ইকাল টু ডিজেড সমান 2 ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স মানে কত হবে জেড স্কোয়ার ইন্টু কস এক্স ডিএক্সের মান কত হবে ডিজেড। আচ্ছা এবার দেখো এখানে 0 টু পাই বাই 2 বসাবো। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এতটা পর্যন্ত কী ছিল, ডিএক্স দিয়েছিল মানে এক্সের ফাংশন ছিল, তো সুতরাং এখানে ইন্টারভেলটা এক্সের ইন্টারভেল আছে, এটাকে আমরা কিসে কনভার্ট করে দিলাম, জেডে কনভার্ট করে দিলাম। তো ইন্টারভেলটা আর এক্সের ইন্টারভেল আমরা বসাতে পারবো না, যেহেতু ফাংশনটাকে আমরা জেডে কনভার্ট করে দিলাম প্রতিস্থাপন দ্বারা, সুতরাং আমাদের ইন্টারভেলটাকেও জেডে কনভার্ট করতে হবে। তো এখানে ইন্টারভেলটাকে আমরা জেডে কনভার্ট করছি, দেখো এক্স জেড। এখানে ইন্টারভেলটা যখন এক্সের মানটা যখন 0 ছিল, এক্সের ইন্টারভেল যখন 0 ছিল তখন জেডের ইন্টারভেল কত হবে দেখো, তাহলে এক্সের জায়গায় আমরা কি পুট করে দেবো 0 পুট করে দেবো, তাহলে এক্সের জায়গায় 0 পুট করলে কত হবে সাইন 0, সাইন 0 এর মান কত 0, তাহলে জেডের মানটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। এবার দেখো এখানে এক্সের ইন্টারভেলটা কত পাই বাই 2, তাহলে পাই বাই 2 বসাবো, পাই বাই 2 বসালে তখন জেডের ইন্টারভেল কত হবে, জেড কত হবে পাই বাই 2 বসালে কত হবে 1 হবে, সাইন পাই বাই 2 মানে কত হয় 1। এখানে তাহলে ইন্টারভেল কত হবে, এখানে 0-এর জায়গায় কত বসাবো 0ই থাকবে। আচ্ছা এখানে পাই বাই 2 ছিল, পাই বাই 2 এর জায়গায় কত বসাবো 1 বসাবো, সমান 2 জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয় জেড কিউব বাই 3 0 টু 1, এখানে 2-এর 3 বাইরে বেরিয়ে চলে আসবে, এখানে একবার জেডের জায়গায় 1 বসাবো, 1-এর কিউব মাইনাস জেডের জায়গায় 0 বসাবো 0, 1-এর কিউব মাইনাস 0 কত হয় 1 সমান 2/3, এটাই অ্যান্সার। নেক্সট দেখো নেক্সট আরেকটা কী বলেছে, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন কিউব এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন কিউবকে ভাঙবো সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স সমান, এবার দেখো এটাকে আমরা প্রতিস্থাপন করব। আচ্ছা এখানে দেখো সাইন এক্স ডিএক্স আছে, সাইন এক্স ডিএক্স কার ডেরিভেটিভ বলো তো, কস এক্সের ডেরিভেটিভ হয় সাইন এক্স ডিএক্স। তো এখানে কস এক্স ইকাল টু যদি জেড পুট করে দিই তখন আমরা আরেকটা ফাংশন পেয়ে যাব। আর কস এক্স ইকাল টু জেড পুট করলে আরেকটা সুবিধা কী হবে, এটাকে আমরা কসে কনভার্ট করে সেই কসের জায়গায় আমরা জেড পুট করে দিতে পারবো। তাহলে এবার পুট করব কস এক্স ইকাল টু জেড, পুট কস এক্স ইকাল টু জেড, তাহলে কস এক্সের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকাল টু ডিজেড, আছে কত সাইন এক্স ডিএক্স, তাহলে সাইন এক্স ডিএক্স সমান কত হবে মাইনাস ডিজেড সমান ইন্টিগ্রেশন। আচ্ছা সাইন স্কোয়ারকে কী লিখবো, আচ্ছা আমরা আরেকবার আরেকটা স্টেপ দেখাচ্ছি, 0 টু পাই সাইন স্কোয়ারকে লিখবো 1 মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 1 মাইনাস কস স্কোয়ার মানে কত হবে জেড স্কোয়ার ইন্টু সাইন এক্স ডিএক্স মানে কত হবে মাইনাস ডিজেড। আচ্ছা এখানে ইন্টারভেলটা কিসে ছিল, এটা এই ইন্টারভেলটা এক্সের ইন্টারভেল ছিল, এটাকে আমরা জেডে কনভার্ট করবো ইন্টারভেলটাকে, যেহেতু ফাংশনটাকে আমরা প্রতিস্থাপন দ্বারা জেডে কনভার্ট করেছি, তাহলে এক্স জেড, তাহলে এক্সের মানটা পাই বাই 2, তখন জেডের মান কত হবে দেখো, যদি পাই বাই 2 বসাই তখন জেড ইকাল টু কত হবে কস পাই বাই 2 মানে কত হবে 0। আচ্ছা এক্সের মানটা কত আছে 0, তাহলে কস 0-এর মান কত হয় 1, তাহলে এই পাই বাই 2 এর জায়গায় কত বসবে 0 বসবে, আর 0-এর জায়গায় কত বসবে 1 বসবে সমান মাইনাস, এবার এক্সের ইন্টিগ্রেশন কত হবে জেড মাইনাস জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে জেড কিউব বাই 3 0 টু 1 সমান মাইনাস, একবার জেডের জায়গায় 0 বসাবো আর একবার জেডের জায়গায় 1 বসাবো, 0 বসালে কত হয় 0 মাইনাস 0, এখানে 0 0 0 হয়ে যাবে, মাইনাস জেডের জায়গায় যদি 1 বসাই 1 মাইনাস 1/3 সমান মাইনাস, এখানে কত হবে দেখো, এখানে মাইনাস যে মাইনাস থাকবে এটা তো 0, 1 মাইনাস 1/3 কত হবে 3 মাইনাস 1 মানে কত হবে 2/3, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস
2/3, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট নয়েরটা কী বলেছে, ইন্টিগ্রেশন 0 to π/2 cos x into cos 3x dx সমান ইন্টিগ্রেশন 0 to π/2। আচ্ছা দেখো, এখানে আমরা জোর করে 2 লাগাচ্ছি, 2 cos x cos 3x dx, এখানে আমরা জোর করে 2 লাগাচ্ছি। এই 2টাকে হাঁটানোর জন্য এখানে হাফ দিয়ে গুণ করবো। কেন লাগালাম 2টা? এখানে 2টা এই কারণেই লাগালাম, যদি 2 লাগাই 2 ইন্টু cos a cos b আমরা সূত্রে ভাঙতে পারবো। 2 ইন্টু cos a cos b সূত্র কি? cos of a plus b plus cos a minus b, তখন তার আমরা ইন্টিগ্রেশন সহজেই বের করতে পারবো। সমান হাফ ইন্টিগ্রেশন 0 to π/2 2 cos a cos b cos of a plus b মানে কত হয় 3x plus x কত হয় 4x plus cos a minus b, এখানে এটাকে এ ভাবো a minus b মানে 3x minus x কত হয় 2x, এখানে হবে dx সমান হাফ। এখানে দেখো cos 4x এর ইন্টিগ্রেশন কত হবে sin 4x হবে, এটা mx আছে তাহলে এটার ডেরিভেটিভ হবে, এটার ডেরিভেটিভ নিচে হবে, 4x এর ডেরিভেটিভ কত হবে 4 প্লাস cos 2x এর ইন্টিগ্রেশন কত হবে sin 2x ডিভাইডেড বাই 2 0 to π/2 সমান হাফ। একবার এইখানে আপার লিমিট আর একবার লোয়ার লিমিট বসে বিয়োগ করব, তাহলে আপার লিমিট কত হবে π/2 বসাচ্ছি, তাহলে কত হবে sin 4 ইন্টু π/2 ডিভাইডেড বাই 4 প্লাস sin 2 ইন্টু π/2 ডিভাইড 2 মাইনাস এখানে 0 বসাচ্ছি, তাহলে sin 4 ইন্টু 0 কত হয় 0, তাহলে sin 0 মান কত হবে 0 প্লাস 0/4 কত হয় 0, তাহলে 2 ইন্টু 0 এখানে কত হয় 0 sin 0 মানে কত হয় 0/2 মানে কত হয় 0 সমান হাফ অফ। আচ্ছা এখানে একটু লক্ষ্য করো 4 ইন্টু π/2 এখানে কী আছে জোড় গুণিতক, π/2 এর জোড় আছে, তাহলে কত হবে সাইন থাকলে সাইন লিখবো, সাইন এখানে কত হবে π/2 প্লাস 0 আছে তাহলে কত হবে সাইন 0 হবে, সাইন 0/4 প্লাস এখানেও দেখো এখানে π/2 জোড় গুণিতক আছে তাহলে কত হবে π/2 প্লাস 0 আছে তাহলে কত হবে সাইন থাকলে সাইন 0/2 হবে মাইনাস এটার মানটা কত 0 সমান হাফ অফ সাইন 0 কত হয় 0/4 মানে কত 0 প্লাস 0/2 কত হয় 0 সমান হাফ ইন্টু 0 সমান 0 অ্যান্সার, এটাই অ্যান্সার 0। নেক্সট দেখো, নেক্সট 10এরটা কী বলেছে, ইন্টিগ্রেশন 0 to হাফ dx ডিভাইডেড বাই √4 মাইনাস এক্স স্কোয়ার সমান ইন্টিগ্রেশন 0 to হাফ dx ডিভাইড বাই 4কে ভাঙবো 2² মাইনাস এক্স স্কোয়ার। দেখো dx ডিভাইড বাই √2² মাইনাস এক্স স্কোয়ার কত হবে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে, তাহলে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র কি সাইন ইনভার্স এক্স বাই এ হবে, এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট বুঝতে হবে 0 to হাফ সমান এখানে একবার হাফ বসাবো, তাহলে সাইন ইনভার্স এক্সের জায়গায় কত বসাবো হাফ মানে কত হয় 1/4 মাইনাস সাইন ইনভার্স এক্সের জায়গায় 0/2 বসালে কত হবে 0 সমান এটা কত হবে সাইন ইনভার্স 1/4 মাইনাস 0 মানে কত সাইন অফ 0, তাহলে এখানে কত হবে 0 হবে সমান সাইন ইনভার্স 1/4, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 11টা কী বলছে, ইন্টিগ্রেশন -1 to 0 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স dx সমান ইন্টিগ্রেশন -1 to 0। আচ্ছা এখানে দেখো 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স, এখানে লবে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে 1 আছে, হরে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে 1 আছে, তাহলে এটা প্রপার রেশনাল ফাংশন না ইমপ্রপার রেশনাল ফাংশন, এটা হচ্ছে ইমপ্রপার রেশনাল ফাংশন। এখানে লবের পাওয়ারটা হরের পাওয়ারের সঙ্গে সমান আছে, যদি হরের পাওয়ারটা বেশি থাকতো লবের থেকে তখন সেটা থাকতো প্রপার, তো এটা হচ্ছে ইমপ্রপার, তাহলে ইমপ্রপারকে প্রপারে কনভার্ট করব, প্রপারে কনভার্ট করলে কী হবে ভাগ করে করতে হবে। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে নর্মালি আমরা একই রকম ফ্যাক্টর এনে আমরা করতে পারি, ভাগ করারও দরকার নেই, তোমরা ভাগ করে দেখবে একই রকম অ্যান্সার আসবে, যে আমি যেসব স্টেপগুলো দেখাবো ওই একই স্টেপ ভাগ করে করলেও আসবে। তোমরা যদি বুঝতে না পারো তোমরা ভাগ করেই করবে, ভাগ করে সেটাকে ইমপ্রপারটাকে প্রপারে কনভার্ট করবে, তারপরে তোমরা ইন্টিগ্রেশন করবে। আচ্ছা আমি দেখাচ্ছি, দেখো এখানে 1 মাইনাস এক্স আছে, এখানেও জোর করে আমরা আচ্ছা এখানটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিলে কত হবে মাইনাস কমন নিলে x -1 হইবে,
তাহলে এক্স প্লাস ওয়ান ডিএক্স সমান মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান টু জিরো। আচ্ছা নিচে কত আছে, নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে উপরেও এক্স মাইনাস ওয়ান আমরা জোর করে লিখে দিচ্ছি, আর নিচে কত আছে এক্স মাইনাস ওয়ান। আচ্ছা দেখো এইটা বাই এটা কেন করলাম, মানে এরকম কেন লিখলাম, এটা কী যাবে, কেটে যাবে। আচ্ছা নিচেটা ঠিক লিখেছি, এবার দেখো উপরেরটা ঠিক লিখেছি কিনা দেখো, উপরে কত আছে এক্স প্লাস ওয়ান আছে, কিন্তু লিখেছি কত এক্স মাইনাস ওয়ান, তাহলে কত লিখলে প্লাস ওয়ান হবে, এখানে প্লাস টু লিখতে হবে, তাহলে প্লাস টু মাইনাস ওয়ান কত হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। সমান মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান টু জিরো, এটা বাই এটা করলে কত হবে ওয়ান প্লাস এটা বাই এটা করলে কত হবে টু বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স। এতটা পর্যন্ত যেটা করলাম সেটা তোমরা ভাগ করে দেখবে, ভাগ করলে ভাগফল এটা আসবে আর ভাগশেষ টু আসবে, সেটাও ভাগ করলে এরকমই স্টেপটা আসবে এখানে। সমান এবার করো মাইনাস, এটা যোগফল আছে সেপারেট করে দাও, মাইনাস ওয়ান টু জিরো ওয়ান ডিএক্স প্লাস, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস লিখে দাও, মাইনাস টুটা বাইরে বেরিয়ে চলে আসবে মাইনাস ওয়ান টু জিরো ডিএক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান সমান, এটা ইন্টিগ্রেশন কত হবে মাইনাস ওয়ান ডিএক্স ইন্টিগ্রেশন হবে এক্স মাইনাস ওয়ান টু জিরো মাইনাস টু। আচ্ছা এক্স মাইনাস ওয়ানের ডেরিভেটিভ কত হয়, ওয়ান হয়, তাহলে হরের ডেরিভেটিভ লবে আছে, তাহলে কত হবে লগ অফ মড অফ এক্স মাইনাস ওয়ান জিরো টু মাইনাস ওয়ান সমান, এখানে মাইনাস, একবার আপার লিমিট বসে আপার লিমিট জিরো মাইনাস লোয়ার লিমিট কত হয় মাইনাস ওয়ান মাইনাস টু ইন্টু, একবার আপার লিমিট বসাও, আপার লিমিট বসালে লগ অফ মড অফ জিরো মাইনাস ওয়ান মাইনাস, আরেকবার লোয়ার লিমিট বসাও লগ অফ মড অফ এক্সের জায়গায় মাইনাস বসাও, মাইনাস মাইনাস আসবে এখানে সমান, এখানে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, এখানে মাইনাস, তাহলে কত হবে মাইনাস ওয়ান মাইনাস টু ইন্টু লগ অফ মড অফ মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের মডুলাস কত হয় ওয়ান হয়, তাহলে লগ অফ ওয়ান কত হয় জিরো হবে, তাহলে জিরো মাইনাস মাইনাস ওয়ান কত হবে মাইনাস টু, তার মডুলাস নিলে কত হবে প্লাস টু হয়ে যাবে, মাইনাস লগ অফ প্লাস টু মানে কত শুধু টু লিখে দিচ্ছি সমান মাইনাস ওয়ান, আচ্ছা এটা গুণ করলে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস টু ইন্টু লগ টু আসবে। আচ্ছা এরপর এখানে করছি, আচ্ছা এটাই অ্যান্সার। এবার দেখো বইয়ের উত্তরটা কেমন আছে, এটাতে বইয়ের উত্তরটা আছে এখানে টু নেই, এখানে এই টুটা এখানে গুণ পাওয়ারে করে দিচ্ছে। আচ্ছা এইটা দেখো এখানে কী করছে, এতটা রাখলেও ভুল নয়, এবার বইয়ের উত্তরটা করার জন্য, আচ্ছা লগের ক্ষেত্রে যদি কোনো কিছু গুণ থাকে কী হয়ে যায়, সেই গুণটা পাওয়ারে চলে যায়, তাহলে এখানে দুই গুণ আছে, দুইটা কী হয়ে যাবে পাওয়ারে চলে যাবে, তাহলে এখানে কত হবে দুই স্কোয়ার হয়ে যাবে, লগ অফ দুই স্কোয়ার মানে কত হবে ফোর মাইনাস ওয়ান, এটাই অ্যান্সার। নেক্সট দেখো নেক্সট বারোটা কী বলেছে, ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান টু ওয়ান এক্স কিউব ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এটার আমরা ইন্টিগ্রেশন কী করে করবো, ফাংশনটার দিকে একটু লক্ষ্য করো, এখানে কি আছে লবে, দেখো লবে কী আছে এক্স কিউব আছে, আর হরে কত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে। এটা আগে দেখো প্রপার না ইমপ্রপার, লবের পাওয়ারটা 3 বেশি আছে, হরের পাওয়ারের থেকে লবের পাওয়ারটা কী আছে এখানে বেশি আছে, সুতরাং এটা একটা ইমপ্রপার রেশনাল ফাংশন, সুতরাং এটাকে আমরা কি করব প্রপারে কনভার্ট করব, ভাগ করে আমরা এটাকে প্রপারে কনভার্ট করব। তাহলে দেখো এক্স কিউবকে আমরা ভাগ করতেছি, এক্স কিউবকে কত দিয়ে ভাগ করব এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে ভাগ করছি, তাহলে কত দিয়ে যাবে এখানে এক্স দিয়ে হবে এক্স কিউব প্লাস এক্স, এটা মাইনাস কেটে যাবে প্লাস এখানে কত হবে মাইনাস এক্স, অতএব ভাজ্য সমান এখানে ভাজ্য কত এক্স কিউব, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল মানে কত হবে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ভাগশেষ, এখানে ভাগশেষ কত মাইনাস এক্স, তাহলে সমান ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান টু ওয়ান, এই এক্স কিউবের জায়গায় কত লিখবো এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স সমান, একবার দেখো সমান মাইনাস ওয়ান টু ওয়ান, এটা বাই এটা করবো, এটা বাই এটা করলে কত হবে এক্স হবে মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স সমান, দেখো দুটোর যোগ আছে, এটাকে আলাদা করে সেপারেট করবো, ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান টু ওয়ান এক্স ডিএক্স, এটার সঙ্গে এটা করলে মাইনাস ওয়ান টু ওয়ান এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স সমান, এটা ইন্টিগ্রেশন কত হবে, এটা ইন্টিগ্রেশন হবে এক্সের ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই টু মাইনাস ওয়ান টু ওয়ান মাইনাস, আচ্ছা এখানটা দেখো এখানটা কী করে ইন্টিগ্রেশন করবো,
এটার ডেরিভেটিভ কত হচ্ছে বলতো, এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডেরিভেটিভ কত হয়, 2x হয়। তাহলে জোর করে আমরা 2 লাগালাম, তাহলে এই 2টাকে হাঁটানোর জন্য এখানে হাফ দিয়ে আমরা গুণ করব। এটা কেন করলাম, কারণ এটা করলে দেখবেন হরের ডেরিভেটিভটা লবে পেয়ে যাব, আর হরের ডেরিভেটিভ যদি লবে থাকে তাহলে লগ অফ মড অফ হর হয়, তার ইন্টিগ্রেশন কত হয়, লগ অফ মড অফ হর হয়। তাহলে এখানে মাইনাস হাফ, এটার ইন্টিগ্রেশন হবে লগ অফ মড অফ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 to 1 হবে সমান, এখানে হাফটা বাইরে বেরিয়ে চলে আসবে। একবার আপার লিমিট বসাবে, এক্সের জায়গায় আপার লিমিট বসালে এক স্কোয়ার মাইনাস মাইনাস 1টা এখানে বসাবো মাইনাস 1 হোল স্কোয়ার, এক স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস হাফ। একবার এক্সের জায়গায় কত বসাবো, 1 বসাবো, এক্সের জায়গায় 1 বসালে 1 প্লাস 1 কত হয় 2 মাইনাস, আরেকবার এক্সের জায়গায় মাইনাস 1 বসাবো, মাইনাস 1 বসালে কত হয় মাইনাস 1 স্কোয়ার মানে কত হয় 1, 1 প্লাস 1 কত হয় 2 হবে। তাহলে দেখো দুটোই একই আছে, কেটে যাবে। এখানে দেখো এক স্কোয়ার, এটা কত হয় মাইনাস এক স্কোয়ার মানে কত হয় একই হয়, তাহলে এটা ওটা কী যাবে কেটে যাবে। তাহলে এটা ইন্টু 0 কত হয়, হাফ ইন্টু 0 মাইনাস হাফ ইন্টু এটার মান কত হয় 0, তাহলে এটার মান কত হয় 0 মাইনাস 0 সমান কত হবে 0, এটা অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট তেরোটা কী বলেছে, ইন্টিগ্রেশন 0 to 1 2 to the power 2 minus 3x dx সমান, এটাকে ভাঙলে কথা হয় ইন্টিগ্রেশন 0 to 1 2 to the power 2 minus 3x মানে 2 স্কোয়ার ইন্টু 2 to the power মাইনাস 3x dx সমান। আচ্ছা দেখো এটা কি আছে, এটা 2 to the power 2 আছে, তাহলে এটা একটা সংখ্যা, এটাকে আমরা বাইরে বের করে নিচ্ছি, 2 স্কোয়ার মানে কী হবে 4, 4কে আমরা বাইরে বের করছি, ইন্টিগ্রেশন 0 to 1 2 to the power মাইনাস 3x dx সমান 4 ইন্টু, এবার দেখো এটার আমরা ইন্টিগ্রেশন কীভাবে করব, এখানে কত আছে, এটা 2 মানে সংখ্যা, এ টু দি পাওয়ার mx এর ফর্মে আছে, এ টু দি পাওয়ার mx এর ফর্মে থাকলে কত হয়, এ টু দি পাওয়ার মানে এ টু দি পাওয়ার এক্স আছে ভাবো, তাহলে এ টু দি পাওয়ার এক্সের কত হয় এ টু দি পাওয়ার এক্স, এখানে এক্স বলতে কত মাইনাস 3x, এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হয় এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লগ ই বেস এ, লগ ই বেস এ বলতে কত এখানে 2। আরেকটা কী হবে বলছিলাম, যে এটা আমরা এ টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করলাম, কিন্তু আছে কত এ টু দি পাওয়ার mx, এখানে mx-এরও ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে mx-এর ডেরিভেটিভ করতে হবে, যদি mx থাকে তাহলে mx-এর ডেরিভেটিভ কত হবে, এখানে mx বলতে কত মাইনাস 3x, মাইনাস 3x-এর ডেরিভেটিভ কত হবে মাইনাস 3 হবে, এটা কী হবে 0 to 1 সমান, এবার দেখো 4 ইন্টু, আচ্ছা এটা কত আছে এর নিচে কী আছে 1 আছে, তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে কত হবে 1/3 আসবে, তাহলে মাইনাস আছে, মাইনাসটা এখানে বাইরে লিখে দিচ্ছি, এটা 3/1 আছে, এটা উল্টে গেলে কত হবে 1/3 হবে, 1/3, আর এখানে 3 আসবে, 3 ইন্টু লগ 2, 3 ইন্টু লগ 2টাকে বাইরে বের করে নিচ্ছি, 3 ইন্টু লগ 2টাকে বাইরে বের করে নিচ্ছি, তাহলে এখানে 2 to the power মাইনাস 3x 0 to 1 আসবে, তাহলে মাইনাস 4 ডিভাইড বাই 3 লগ 2, এবার এক্সের জায়গায় 1 বসাবো, 2 to the power মাইনাস 3 মাইনাস এক্সের জায়গায় 0 বসাবো, তাহলে এক্সের জায়গায় 0 বসাবো, 3 ইন্টু 0 কত হয় 0, তাহলে 2 to the power 0 মান কত হয় 1 সমান মাইনাস 4 ডিভাইড বাই 3 লগ 2, 2 to the power মাইনাস 3 মানে কত হয় 1/2 এর কিউব হবে, তাহলে 1/2 এর কিউব মানে কত হয় 1/8 মাইনাস 1 সমান মাইনাস 4 ডিভাইডেড বাই 3 লগ 2, তাহলে 1/8 মাইনাস 1 কত হয়, এটা ক্যালকুলেশন করলে হবে 8 মাইনাস 7/8 আসবে, মাইনাস 7/8, এখানে 4 দুয়ানে 8, মাইনাসে মাইনাসে কী আসবে প্লাস কত হবে 7/, এটা কত হবে 3 দুয়ানে 6 লগ 2, এটাই অ্যান্সার 7/6 লগ 2। নেক্সট দেখো, নেক্সট 14টা কী বলেছে, ইন্টিগ্রেশন 0 to পাই sin 3x sin 5x sin 3x ইন্টু sin 5x dx সমান, এটাকে দেখো এটাকে আমরা কীভাবে করব, এখানে 2 গুণ করে আমরা কী করব 2 sin b সূত্র আমরা লাগিয়ে তারপরে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো এটাকে, তাহলে এখানে আমরা 2 গুণ করবো, ইন্টিগ্রেশন 0 to পাই, এখানে 2 গুণ করলে 2 sin 3x sin 5x dx, এখানে 2 গুণ করছে, এই 2টাকে হাঁটানোর জন্য হাফ দিয়ে গুণ করবো, হাফ ইন্টিগ্রেশন 0 to পাই 2 sin a sin b কী হয় cos অফ 2 sin a sin b কী হয় cos অফ a মাইনাস b, এটা কত a, তাহলে এটা মাইনাস এটা cos অফ a মাইনাস b মাইনাস cos a প্লাস b মানে কত হবে 8x হবে,
ডিএক্স সমান হাফ। এবার দেখো cos 2x এর ইন্টিগ্রেশন কত হয়, সাইন 2x, এটা mx আছে, তাহলে এটার ডেরিভেটিভ হবে 2x এর ডেরিভেটিভ কত হয় 2 হবে, এটা ভাগ হয়ে যাবে, মাইনাস cos 8x এর ইন্টিগ্রেশন কত হবে, সাইন 8x বাই 8 0 টু পাই সমান হাফ। এবার দেখো এখানে এক্সের জায়গায় একবার আপার লিমিট বসাবো আর একবার লোয়ার লিমিট বসিয়ে বিয়োগ করবো। এখানে এক্সের জায়গায় কত বসাবো, পাই বসাবো, তাহলে সাইন 2 পাই কত হবে, দেখো সাইন, আচ্ছা আমি লিখছি সাইন 2 পাই বাই 2 মাইনাস সাইন 8 পাই বাই 8 মাইনাস এক্সের জায়গায় আবার 0 বসাবো, তাহলে কত হবে সাইন 0, সাইন 0 মান কত হয় 0, 0 বাই 2 কত হয় 0 মাইনাস সাইন 8 ইন্টু 0, সাইন 8 ইন্টু 0 কত হয় 0, তাহলে কত হয় সাইন 0 বাই 8 মানে কত হয় 0, তাহলে 0 হবে সমান হাফ ইন্টু, দেখো সাইন 2 পাই, সাইন 2 পাইয়ের মান কত হয় 0 হয়, কেন দেখো সাইন 2 পাই, সাইন 2 ইন্টু পাইকে লিখবো পাই বাই 2, তাহলে এখানে 2 এক্সট্রা লিখছি, তাহলে এখানে এক্সট্রা 2 লাগবে, তাহলে কত হবে সাইন 2 2 4 4 ইন্টু পাই বাই 2, তাহলে দেখো এটা পাই বাই 2 এর কী আছে জোড় গুণিতক, তাহলে কত হবে জোড় থাকলে কত সাইন, সাইন থাকলে সাইনই হয়, তাহলে এর সঙ্গে কত আছে, এর সঙ্গে 0 যোগ আছে, তাহলে কত হবে সাইন 0, মানে কত হবে সাইন 0, তাহলে এটার মান কত হবে 0, তাহলে এটার মান যদি 0, একই রকম সাইন 8 পাইয়ের মান কত হবে, এটা সাইন 8 পাইয়ের মান কত আসবে, এখানে পাই বাই 2 ইন্টু 2 করবো, 8 দুগুণে 16 পাই বাই 2 হবে, এটা জোড় গুণিতক, তাহলে সাইন থাকলে সাইন হবে, সাইন 0 মান কত হবে 0 মাইনাস এটার মান কত হবে 0 সমান হাফ ইন্টু এটা কত 0 মাইনাস 0 কত 0 সমান 0, এটাই অ্যান্সার। নেক্সট দেখো নেক্সট 15টা কী বলেছে দেখো, ইন্টিগ্রেশন 1 to 2 log x dx। দেখো এটা আমরা কীভাবে ইন্টিগ্রেশন করব, আমরা এটাকে আগে অনির্দিষ্ট সমাকলের সাহায্যে আগে এটাকে আমরা ইন্টিগ্রেশন করে নেব, তারপরে ইন্টিগ্রেশন করার পর আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে আমরা ক্যালকুলেশন করে নেব। তাহলে দেখো আগে অনির্দিষ্ট সমাকলের সাহায্যে ইন্টিগ্রেশন করব, নাও ইন্টিগ্রেশন log x dx সমান, এটাকে ভাঙবো কি, এটা log x আছে, log x এর কী হবে 1 ইন্টু log x করবো, 1 ইন্টু log x dx সমান, এবার দেখো এটাকে আমরা কীভাবে করব, বাই পার্টস লাগাবো, মানে আংশিক সমাকলন দ্বারা করব। এখানে দেখো 1 আছে log x আছে, তাহলে দুটো ফাংশনের গুণফল, তাহলে দুটো ফাংশনের গুণফলের সাহায্যে আমরা কাকে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরবো, আমরা যদি আইলেট ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন বের করার কী নিয়ম বলছিলাম, একটা নিয়ম ছিল কি আইলেট LATE, আই মানে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এল মানে লগারিদমিক ফাংশন, টি মানে এ মানে অ্যালজেব্রিক ফাংশন, টি মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এখানে দেখো এখানে কে আছে, 1 মানে কি কনস্ট্যান্ট ফাংশন মানে কি সেটা অ্যালজেব্রিক ফাংশন, তাহলে অ্যালজেব্রিক ফাংশন আছে একটা, লগারিদম লগ মানে লগারিদমিক ফাংশন, তাহলে আর কি আছে লগারিদমিক ফাংশন আছে, তাহলে কাকে ফার্স্ট ফাংশন ধরবো, উপরে যেটা আছে সেটাকে ফার্স্ট ফাংশন ধরবো, নিচেরটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো, তার লগারিদমিক ফাংশনকে ফার্স্ট ফাংশন ধরবো, মানে এইটাকে আমরা কি ধরবো log x-কে আমরা ফার্স্ট ফাংশন ধরবো আর 1কে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। এবার আমরা ইন্টিগ্রেশন করবো, দেখো ইন্টিগ্রেশন u v dx কত হয়, u ইন্টিগ্রেশন v dx, এখানে u বলতে ফার্স্ট ফাংশন, এখানে কত হবে log x ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ মানে কত হবে log x এর ডেরিভেটিভ, তাহলে d dx অফ log x, তারপর কি হবে ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশনে ইন্টিগ্রেশন, সেকেন্ড ফাংশন কত 1 dx, তার কি করব হোল dx সমান, দেখো এটা ইন্টিগ্রেশন কত, এটা log x যেমন আছে থাকবে, 1 dx এর ইন্টিগ্রেশন হয় x, তাহলে xটা এখানে বাইরে থাকবে মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx অফ log x এর ডেরিভেটিভ কত হয় 1/x ইন্টু 1 dx এর ইন্টিগ্রেশন কত হয় x হোল dx, এখানে x কেটে যাবে সমান x log x মাইনাস 1 dx এর ইন্টিগ্রেশন কত হয় x। আচ্ছা এখানে কি আমরা c লিখব, দেখো আমি বলেছিলাম যে নর্মালি c লিখতে হয়, যদি c না লিখি তাহলে সাইডে লিখে দিবে যেখানে c ইকুয়াল টু 0, যে অনির্দিষ্ট ধ্রুবকটার মান এখানে 0 ধরে অঙ্কটা করতেছি। আর কি বলছিলাম নর্মালি আমরা লিখি না, অতটা কিছু দেখে না আর কি, c এর মানটা না লিখলেও চলে এখানে। তাহলে এটার ইনডিফিনিট ইন্টিগ্রেশন একটা পেয়ে গেছি, এবার কি করব ইনডিফিনিট ইন্টিগ্রেশন একবার আপার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসিয়ে বিয়োগ করব, অতএব ইন্টিগ্রেশন 1 to 2 log x dx সমান, এটার ইন্টিগ্রেশন কত হয় x log x
মাইনাস এক্স 1 to 2, একবার আপার লিমিট 2 বসাবো, 2 log 2 মাইনাস 2 মাইনাস লোয়ার লিমিট 1 বসাবো, 1 log 1 মাইনাস 1 সমান। আচ্ছা দেখো 2 log 2, এখানে 2 গুণ আছে, লগের ক্ষেত্রে গুণ থাকলে সেটা পাওয়ারে চলে যায়, তাহলে log 2 এর স্কোয়ার হয়ে যাবে, log 2 এর স্কোয়ার মানে কত হবে 4 মাইনাস। আচ্ছা দেখো এখানে মাইনাস মানে প্লাস 1 হয়ে যাবে, তাহলে মাইনাস মানে প্লাস 1, আর এখানে কত হবে মাইনাস 2, মাইনাস 2 প্লাস 1 কত হবে মাইনাস 1। আচ্ছা এখানে log 1 এর মানটা কত হয় 0, তাহলে মাইনাস 0 সমান। আচ্ছা এটাই অ্যান্সার। এবার বইয়ে দেখবে এরকম নাই, log 4/e আছে, তাহলে log 4/e নিয়ে আসতে হলে কী করতে হবে, log 4 মাইনাস 1টাকে লিখতে পারি log e বেস ই লিখতে পারি, কারণ log ইর মান কত হয়, e বেস ই এর মান হচ্ছে 1 হয়। আচ্ছা এর বেস কিছু নেই মানে ই আছে ভাবো, তাহলে কত হবে log, এখানে কথা হচ্ছে log m মাইনাস log n, কত হবে log অফ m/n 4/e, এটাই অ্যান্সার। ই না দিলেও চলবে, কারণ যেখানে কিছু নেই সেখানে ভাববে ই আছে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সেখানে ই আছে ভাববে। নেক্সট দেখো, নেক্সট 16টা কী বলেছে, ইন্টিগ্রেশান 1 to 2 x e to the power x dx, এটা আমরা ইন্টিগ্রেশন করব। আচ্ছা এটাকে আমরা অনির্দিষ্ট সমাকলের সাহায্যে আগে ইন্টিগ্রেশন করব, তারপরে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো। নাও আগে অনির্দিষ্ট সমাকলের সাহায্যে কী করে করবো, নাও ইন্টিগ্রেশান x e to the power x dx। এখানে দেখো এখানে দুটো ফাংশনের গুণফল আছে, একটা x আছে আর একটা e to the power x আছে। আচ্ছা দুটো ফাংশনের গুণফল থাকলে নর্মালি আমরা কী করি, নর্মালি আমরা বাই পার্টস লাগাই, মানে আংশিক সমাকলন করি। তাহলে এখানে আংশিক সমাকলন করব, এখানে কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন ধরবো। দেখো এক্সটা কি, এক্স হচ্ছে এটা হচ্ছে আমরা অ্যালজেব্রিক ফাংশন, আর ই টু দি পাওয়ার এক্স হচ্ছে কি এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে কি বলছিলাম, অ্যালজেব্রিক ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন গুণ আছে, দেখো অ্যালজেব্রিক ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে কাকে আগে ধরবো, আইলেট অনুযায়ী এটা আগে আছে, তাহলে অ্যালজেব্রিক ফাংশনকে ফার্স্ট ফাংশন ধরবো আর এক্সপোনেনশিয়াল ফাংশনকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে এটাকে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্সের ইন্টিগ্রেশন লাগাবো বাই পার্টস, তাহলে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, তাহলে ডি ডিএক্স অফ ফার্স্ট ফাংশন কত এক্স ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন হোল ডিএক্স সমান এক্স, এটার ইন্টিগ্রেশন কত হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এটার ডেরিভেটিভ কত হবে 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স কত ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স। এবার প্লাস সি লেখার দরকার নেই, যদি না লিখো সি ইকুয়াল টু 0 লিখলেও চলে, নাও লিখলে চলে। অতএব 1 to 2 x ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান, এর মানটা কত বেরিয়েছে, ইনডিফিনিট ইন্টিগ্রেশন কত বেরিয়েছে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বেরিয়েছে। এবার আপার লিমিট 2 লোয়ার লিমিট 1, একবার আপার লিমিট পুট করব, তাহলে আপার লিমিট 2 আছে, তাহলে 2 ইন্টু ই স্কোয়ার মাইনাস ই স্কোয়ার মাইনাস একবার লোয়ার লিমিট পুট করে লোয়ার লিমিট এক্সের জায়গায় 1 বসাবো, 1 ইন্টু ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 1, তাহলে এটা কী হয়ে যাবে কেটে যাবে, ই কেটে যাবে সমান 2 স্কোয়ার মাইনাস স্কোয়ার কত হয় শুধু স্কোয়ার হবে, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 17টা কী বলেছে, ইন্টিগ্রেশন 0 to π/4 0 to π/4 এক্স কস এক্স ডিএক্স সমান। আচ্ছা এটাকেও আমরা আগে অনির্দিষ্ট সমাকলের সাহায্যে বাই পার্টস লাগিয়ে আগে ইন্টিগ্রেশনটা করব, তারপরে আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। নাও ইন্টিগ্রেশন এক্স কস এক্স ডিএক্স সমান। আচ্ছা এখানে ফার্স্ট ফাংশন কাকে ধরবো, এক্স আছে কস এক্স আছে, এক্স মানে কি অ্যালজেব্রিক ফাংশন আর কস এক্স মানে কি ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাহলে অ্যালজেব্রিক ফাংশনকে ফার্স্ট ধরবো, মানে এক্সকে ফার্স্ট ফাংশন ধরবো আর কস এক্সকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে এটাকে ফার্স্ট ফাংশন ধরলে এক্স ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু কস এক্সের ইন্টিগ্রেশন কত হয় সাইন এক্স হবে, সাইন এক্স ডিএক্স সমান এক্স কস এক্সের ইন্টিগ্রেশন কত হয় সাইন এক্স আসবে মাইনাস সাইন এক্সের ইন্টিগ্রেশন কত হয় মাইনাস কস এক্স আসবে, যেহেতু সাইন এক্সের ইন্টিগ্রেশন কস এক্স, কসের ক্ষেত্রে সি আছে, তাহলে অ্যান্সারে সি আছে মানে কি মাইনাস আসবে, তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস কস এক্স, মাইনাস মাইনাসে প্লাস কস এক্স হয়ে যাবে। এবার বের করব, অতএব ইন্টিগ্রেশন 0 to π/4 এক্স কস এক্স ডিএক্স সমান, এখানে কত হবে এর ইন্টিগ্রেশন কত হচ্ছে এক্স সাইন এক্স প্লাস কস এক্স 0 to π/4, তাহলে এক্সের জায়গায় একবার π/4 বসাবো, π/4 ইন্টু
সাইন π/4, সাইন π/4 মান কত হয়, সাইন 45, 0 1 2 1/√2 হবে, প্লাস কস π/4 মানে কস 45 কত হবে 1/√2, মাইনাস এখানে 0 পুট করবো, সাইন এক্সের জায়গায় যদি 0 পুট করি 0 প্লাস কস 0 মান কত হয় 1 হয়, সমান এটা কত হবে π/4√2 প্লাস 1/√2, এটা গুণ করলে কত হয় -1। আচ্ছা এটাই অ্যান্সার। এবার দেখো বইয়ের উত্তরটার কত আছে, 17 দাগের অঙ্কটার বইয়ের উত্তর আছে এখানে 1/√2 কমন নিয়েছে, তাহলে এখানে 1/√2 যদি কমন নাও তাহলে কত হবে π/4, 1/√2 কমন নিলে +1, এখানে -1 যেমন আছে সেরকম থাকবে, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 18টা কি বলেছি, ইন্টিগ্রেশন 1 to 2 x log x dx, তাহলে এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব। আচ্ছা দেখো এটাও কি আছে, দুটো ফাংশনের গুণফল আছে x × log x, এটাকে আমরা বাই পার্টস লাগিয়ে আগে ইনডিফারেন্ট ইন্টিগ্রেশন আগে বের করব। নাও ইন্টিগ্রেশন x log x dx। আচ্ছা দেখো এখানে কার কার গুণফল আছে, x × log x, x হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, log x হচ্ছে লগারিদমিক ফাংশন। দেখো অ্যালজেব্রিক আর লগারিদম, তাহলে লগটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর অ্যালজেব্রিকটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো, তাহলে এইটাকে আমরা কি ফাংশন ধরবো, এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো আর এটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো, মানে এটাকে ইউ ধরবো এটাকে ভি ধরবো, সমান তাহলে ফার্স্ট ফাংশন ইউ ইন্টু ভি কত হয়, ইউ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ডি ডিএক্স অফ log x ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন এক্স ডিএক্স হোল ডিএক্স, সমান এটার ইন্টিগ্রেশন কত হবে x²/2 log x মাইনাস ইন্টিগ্রেশন অফ এটা ডেরিভেটিভ log x এর ডেরিভেটিভ কত হবে 1/x ইন্টু x এর ইন্টিগ্রেশন কত হয় x²/2 dx সমান x²/2 log x মাইনাস এখানে কাটাকাটি করলে কত হয় x কী হবে, একটা কেটে যাবে, তাহলে উপরে কত থাকবে x/2 থাকবে, এই হাফটাকে বাইরে বের করে নিচ্ছি, তাহলে কী উপরে থাকবে শুধু x থাকবে, ইন্টিগ্রেশন x dx এর ইন্টিগ্রেশন কত হয় x²/2 হয়, তাহলে এটা বেরিয়ে গেল। অতএব কার মান বের করবো, ইন্টিগ্রেশন 1 to 2 x log x dx সমান, তাহলে এইটা আপার লিমিট আরেকবার লোয়ার লিমিট বসাবো, এখানে কত আছে x²/2 log x মাইনাস এখানে কত হবে x² 2 × 2 কত হয় 4, x²/4, তাহলে এখানে কত হচ্ছে 1 to 2, একবার 2 বসাবো একবার 1 বসাবো, তাহলে একবার 2 বসালে কত হয় 2 বসালে 2 2 4/2 কত হয় 2 log 2 মাইনাস এখানে 2 বসালে 2 2 4/4 কত হয় 1 মাইনাস আরেকবার 1 বসাবো, তাহলে 1 বসালে কত 1²/2 কত হয় হাফ, 1 বসালে কত log 1, log 1 এর মান কত হয় 0 মাইনাস আরেকবার 1 বসালে কত হয় 1/4 হবে, সমান। আচ্ছা এটা অ্যান্সার কত হবে 2 আছে, লগের ক্ষেত্রে গুণ আছে, গুণ থাকলে কী হয়ে যায় পাওয়ারে চলে যায়, তাহলে log অফ 2² মানে কত হবে log 4 হবে, log 4 -1 এটা কত হবে, এটা 0 -1 এসে প্লাস 1/4 সমান log 4 এটা কত হবে 1/4 -1 কত হয় -4 + 1 কত হবে -3/4, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কী বলেছে 19 দাগের অঙ্কটা দেখো। আচ্ছা 19 দাগের 3টে আছে, 3টে অঙ্ক আছে। আচ্ছা 3টে অঙ্ক দেখো, ফার্স্ট অঙ্কটা দেখো 19 দাগের একটা দেখো, 19 দাগের একটা কী বলেছে, ইন্টিগ্রেশন 0 to π ইন্টিগ্রেশন 0 to 2π sin mx sin nx sin mx sin nx dx এর মানটা বের করতে বলছে। দেখো এর মানটা আমরা কীভাবে বের করব, এখানে দেখো সাইনে সাইন বি আছে, তাহলে এটাকে যদি আমরা 2 এখানে জোর করে লাগিয়ে দিই তাহলে 2 সাইনে সাইন বি সূত্র লেগে যাবে, তাহলে এখানে 2 আমরা জোর করে লাগাচ্ছি, তো সমান হাফ ইন্টিগ্রেশন 0 to 2π, এখানে 2 যদি জোর করে লাগাই 2 সাইন এ সাইন বি, 2 সাইনে সাইন বি সূত্র কত হাফ ইন্টিগ্রেশন 0 to 2π, 2 সাইনে সাইন বি সূত্র কত cos অফ a - b, এখানে a - b বলতো mx - nx,
তাহলে এম এক্স মাইনাস এন এক্স, তাহলে এখান থেকে যদি এক্স কমন নিয়ে নিই তাহলে এম মাইনাস এন ইন্টু এক্স ডিভাইডেড বাই কস অফ এ মাইনাস বি কত হয়, এটা কস অফ এ মাইনাস সূত্র লাগাচ্ছি, ইন্টিগ্রেশন করছি না। তাহলে কত হয় টু সাইন এ সাইন বি কত হয়, কস অফ এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি মানে এম এক্স প্লাস এন এক্স কত হয়, এম প্লাস এন ইন্টু এক্স, এক্স কমন নিয়ে নিচ্ছি, এখানে ডিএক্স হবে সমান হাফ ইন্টিগ্রেশন 0 টু 2 পাই। তাহলে কসের ইন্টিগ্রেশন এবার দেখো, এবার ইন্টিগ্রেশন করবো। আচ্ছা এখানে ইন্টিগ্রেশনটা করবো, এবার চিহ্ন দেওয়ার দরকার নেই। কসের ইন্টিগ্রেশন কত হবে, সাইন এম মাইনাস এন ইন্টু এক্স, আর এটার কী হবে এম এক্স আছে, তাহলে এম এক্সের ডেরিভেটিভ নিচে বসবে, তাহলে এটার ডেরিভেটিভ কত হবে এম মাইনাস এন হবে, মাইনাস কসের কত হবে সাইন এম প্লাস এন ইন্টু এক্স ডিভাইডেড বাই এটার ডেরিভেটিভ হবে, এটার ডেরিভেটিভ কত হবে এম প্লাস এন, এখানে 0 টু 2 পাই হবে সমান হাফ। এবার দেখো একবার আপার লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট বসাবো। তাহলে আপার লিমিট বসালে কত হবে দেখো, এখানে এক্সের জায়গায় কত বসাবো, এক্সের জায়গায় 2 পাই বসাবো, তাহলে সাইন এম মাইনাস এন ইন্টু 2 পাই ডিভাইডেড বাই এম মাইনাস এন মাইনাস সাইন এম প্লাস এন ইন্টু 2 পাই ডিভাইডেড বাই এম প্লাস এন। আচ্ছা যদি 0 বসাই তাহলে কত হবে, 0 বসালে এটা কত হবে সাইন 0, আর এখানে 0 বসালে কত 0 হবে, তাহলে 0 বাই সাইন 0 মানে কত 0, 0 বাই সামথিং কত 0, এটা কত হবে 0 বাই সামথিং 0 হবে, তাহলে ওটার লোয়ার লিমিটার বসাচ্ছি না, সমান হাফ অফ দেখো সাইন 2 পাইয়ের মান কত হচ্ছে দেখো। আচ্ছা এম মাইনাস এন, এখানে এম কি বলেছে, এম ও এন হচ্ছে পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা এটা কত হবে, এটাও তাহলে পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যার সঙ্গে 2 পাই গুণ আছে, তাহলে 2 পাইকে লিখতে পারে কত, 2 পাইকে লেখা যায় পাই বাই 2 আকারে লিখলে 4 ইন্টু 2 পাইকে লিখতে পারি 4 ইন্টু পাই বাই 2, তাহলে পাই বাই 2 এর জোড় গুণিতক আছে, তাহলে জোড় গুণিতক থাকলে কত সাইন থাকলে সাইনই থাকে, তাহলে কত হবে সাইন এর সঙ্গে কিছু নেই মানে 0 আছে, তাহলে সাইন 0 হবে, তাহলে এখানে কত হবে এটার মানটা হবে এম মাইনাস এন 2 পাইয়ের মান হবে সাইন 0 বাই এম মাইনাস এন মাইনাস, এখানে দেখো এটার মানটাও কী হবে 2 পাই আছে, 2 পাইকে লিখতে পারি 4 ইন্টু পাই বাই 2, 4 ইন্টু পাই বাই 2 মানে কত হয়, সাইনের ক্ষেত্রে জোড় আছে, তাহলে জোড় থাকলে সাইনই থাকে, তাহলে সাইন 4 ইন্টু পাই বাই 2 প্লাস 0 আছে, তাহলে কত হবে সাইন থাকলে সাইনই হয়, তাহলে সাইন 0 হবে, তাহলে এটাও কত হবে সাইন 0 ডিভাইডেড বাই এম প্লাস এন সমান হাফ অফ সাইন 0 মানে কত 0, 0 বাই সামথিং কত 0 মাইনাস সাইন 0 মানে কত 0, 0 বাই সামথিং কত 0, তাহলে এটার মানটা কত 0, হাফ ইন্টু 0 সমান 0 হবে, এটাই অ্যান্সার। এটা একের দাগের অঙ্কটা। 19 দাগের 2 কী বলেছে, ইন্টিগ্রেশন 0 টু পাই কস এম এক্স কস এন এক্স কস এম এক্স কস এন এক্স ডিএক্স এর মান বের করতে বলছে। একই রকম 19 দাগের একের দাগেরই মতন এটাও আমরা করব, এখানে 2 গুণ করে আমরা কি করব 2 cos এ cos বি সূত্রে নিয়ে যাব, এখানে আমরা দেখো এখানে আমরা 2 গুণ করতেছি, তাহলে এখানে কত হবে ইন্টিগ্রেশন 0 টু পাই, এখানে 2 জোর করে লাগাচ্ছি 2 cos এম এক্স cos এন এক্স ডিএক্স, এখানে 2 লাগাচ্ছি, এই 2টাকে হাঁটানোর জন্য এখানে হাফ দিয়ে গুণ করতে হবে, হাফ ইন্টিগ্রেশন 0 টু পাই 2 cos এ cos বি কী হবে cos অফ এ প্লাস বি, এখানে এ প্লাস বি বলতে কত এম এক্স প্লাস এন এক্স, তাহলে এম এক্স প্লাস এন এক্সকে লিখবো এম প্লাস এন ইন্টু এক্স, 2 cos এ cos বি cos অফ এ প্লাস বি প্লাস cos এ মাইনাস বি মানে এম এক্স মাইনাস এন এক্স মানে কত হয় এম মাইনাস এন ইন্টু এক্স, এখানে এক্সট্রা কমন নিয়ে নিচ্ছি, এখানে ডিএক্স হবে সমান হাফ ইন্টিগ্রেশন 0 টু পাই। আচ্ছা এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, দেখো cos এম প্লাস এন ইন্টু এক্সের ইন্টিগ্রেশন কত হবে সাইন আসবে, সাইন এম প্লাস এন ইন্টু এক্স, আর এটার কী হবে এম এক্সের ফর্মে আছে, তাহলে এটার ডেরিভেটিভ হবে, এটার ডেরিভেটিভ করলে কত হবে এম প্লাস এন হবে, এখানে ডেরিভেটিভটা ভাগ হবে প্লাস cos থাকলে কত হয় সাইন এম মাইনাস এন ইন্টু এক্স ডিভাইডেড বাই এম মাইনাস এন, এখানে আপার লিমিট কত পাই, লোয়ার লিমিট 0 সমান হাফ। আচ্ছা একই রকম এক্সের জায়গায় পাই বসাবো, তাহলে এক্সের জায়গায় আপার লিমিট বসালে পাই বসালে কত হবে সাইন এম প্লাস এন ইন্টু পাই, এর মানটা 0 আসবে, এর মানটা কত আসবে 0 আসবে, কেন আসবে দেখো সাইন এম প্লাস এন ইন্টু এখানে পাই বসাচ্ছি পাই, এই পাইকে লিখতে পারি সাইন এম প্লাস এন, পাইকে লিখতে পারি পাই বাই 2 ইন্টু 2, এখানে 2 কেটে যাবে, এটা কেন করলাম পাই বাই 2 এর গুণিতক আকারে লিখলাম। এবার দেখো লক্ষ্য করো এখানে কি আছে পাই বাই 2 এর জোড় সংখ্যার গুণিতক আকারে আছে 2 আছে, 2 মানে কি এই গলাটা হচ্ছে
জোড় সংখ্যার সঙ্গে π/2 গুণ আছে, তাহলে জোড় সংখ্যার সঙ্গে π/2 গুণ থাকলে কত হয়, সাইন থাকলে সেটা সাইনই হয়, কারণ এখানে জোড় আছে, জোড় থাকলে সাইন থাকলে সাইনই হয়। আচ্ছা π/2 এর সঙ্গে কিছু নেই মানে কত, 0 আছে, তাহলে +0 করে দিলাম, তাহলে কত হবে sin 0, তাহলে এর মানটা কত হচ্ছে sin 0, তাহলে এর মানটা sin 0 মানে কত হবে 0, তাহলে 0/something কত হবে 0 প্লাস একই রকম এখানেও যদি পাই বসাই তাহলে কত হবে m - into পাই, তাহলে সেটাকেও π/2 আকারে ভাঙলে কত আসবে, sin 0 আসবে, আর sin 0 মানে কত 0, 0/something কত 0 মাইনাস লোয়ার লিমিট বসালে কত হয়, লোয়ার লিমিট x এর জায়গায় যদি 0 বসাই তাহলে কত হবে sin 0 মানে কত 0/something কত হবে 0 প্লাস এখানে যদি 0 বসাই 0/something কত হবে 0 সমান হাফ, এটা কত 0 - 0 কত হবে 0, তাহলে হাফ ইন্টু 0 কত হয় 0, এটাই অ্যান্সার 2 এর দাগেরটা। নেক্সট দেখো 19 দাগের 3-এরটা, 19 দাগের 3-এরটা কী বলেছে, ইন্টিগ্রেশন 0 to π cos স্কোয়ার mx dx এর মান বের করতে বলছে। আচ্ছা এখানে দুটো কন্ডিশন বলেছে, যে একবার m ≠ 0 হলে এর মানটা হবে π/2, আর একবার m = 0 হলে তার মানটা কত হবে পাই আসবে। তাহলে আমরা দুটো কন্ডিশন দেখাচ্ছি, একবার ফার্স্ট অ্যান্সারটা দেখাচ্ছি কি, m ≠ 0, এটা কি ধরতেছি, m ≠ 0 ধরে তার অ্যান্সারটা দেখাবো যে π/2 আসবে। তাহলে দেখো সমান এখানে কি আছে, cos স্কোয়ার আছে, মানে কি কসের পর জোড় সংখ্যা আছে, তাহলে এটাকে গুণিতক কোণে আকারে নিয়ে যাব, তাহলে 0 to π এখানে কত হবে 2 cos স্কোয়ার mx dx, এখানে দুইটা জোর করে লাগাচ্ছি, তাহলে এই দুইটা ঘাটানোর জন্য হাফ করবো, এখানে হাফ ইন্টিগ্রেশন 0 to π 2 cos স্কোয়ার থিটা কত হয় 1 প্লাস cos 2 থিটা dx সমান হাফ। দেখো এবার আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, তাহলে একের ইন্টিগ্রেশন কত হয় x cos 2mx এর ইন্টিগ্রেশন হয় sin 2mx, এবার এটা কত আছে mx এর ফর্মে আছে, তাহলে এটা ডেরিভেটিভ হবে, তাহলে ডেরিভেটিভটা ভাগ হবে 2mx এর ডেরিভেটিভ কত হবে 2m 0 to π সমান হাফ। তাহলে একবার আপার লিমিট বসাবো, তাহলে x এর জায়গায় একবার আপার লিমিট প্লাস এখানে 2 sin 2m π ডিভাইডেড বাই 2m মাইনাস আরেকবার লোয়ার লিমিট বসাবো, এটাকে লোয়ার লিমিট বসালে 0 প্লাস এটা কত হবে sin 0, 0/something কত হয় 0 সমান হাফ পাই প্লাস, আচ্ছা এটার মান কত হবে বলতো sin 2m π, sin 2m π মান হবে sin 0 হবে, কেন দেখো sin একই রকম 2m π, পাইকে লিখবো sin, পাইকে লিখবো π/2, এখানে 2 জোর করে লাগিয়েছি, তাহলে 2টাকে এখানে হাঁটানোর জন্য এখানে 2 গুণ করতে হবে, তাহলে কত হবে 4m লিখতে হবে, দেখো তাহলে কত হচ্ছে 2 আর 4 কেটে গেলে 2m π হচ্ছে। আচ্ছা সমান sin 4m × π/2, আচ্ছা π/2 এর কী আছে জোড় গুণিতক আছে, তাহলে সাইন থাকলে কী হয় সাইনই হয়, তাহলে সাইন লিখলাম, এখানে π/2 এর সাইন কিছু নেই মানে কত 0 আছে, তাহলে কত হবে sin 0, তাহলে সাইন এখানে কত হবে 0 হবে, তাহলে sin 0 মানে কত হবে 0, 0/2m হলো, এটা কত হবে 0 হবে, আর লিখছি না, সমান হাফ অফ 0/something কত হয় 0 হয়, তাহলে ইন্টু π সমান π/2। দেখো তো m ≠ 0 হলে তখন অ্যান্সারটা কত হবে π/2। আচ্ছা m = 0 হলে কত হবে, দেখো সেকেন্ড পার্ট করতেছি, when m = 0, আচ্ছা এখানে লিখে দিতে পারে যে when m ≠ 0 লিখে দিবে, তাহলে এখানে অতএব কার মান বের করতে হচ্ছে ইন্টিগ্রেশন 0 to π cos স্কোয়ার mx dx সমান, আচ্ছা m = 0 হলে তাহলে ফাংশনটা কত হবে, দেখো ইন্টিগ্রেশন 0 to π, এখানে যদি m এর জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে কত হবে বলতো cos স্কোয়ার 0 × x, 0 × x মানে কত হবে 0 হবে, তাহলে কত হবে cos স্কোয়ার 0 হবে, তাহলে cos স্কোয়ার 0 এর মান কত হবে 1 হবে, কারণ cos 0 এর মান 1, তাহলে cos স্কোয়ার 0 এর মান হবে 1, তাহলে 1 dx সমান এটা ইন্টিগ্রেশন কত হবে x হবে, তাহলে x 0 to π, তাহলে x একবার আপার লিমিট বসাবো আর একবার x এর জায়গায় লোয়ার লিমিট বসাবো, তাহলে π - 0 সমান কত হয় পাই হয়। তাহলে পাই অ্যান্সারটা কখন হবে, যখন m = 0, আর π/2 কখন হবে, যখন m ≠ 0। ঠিক আছে, তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে, নেক্সট ডেটে তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। তো একই কথা বলছি, যদি কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আরেকটা কথা, যদি তোমরা
এইসব অঙ্ক প্র্যাকটিস না করো কোনো দিন হবে না। যতই তোমরা অঙ্ক বুঝো, যতই কিছু করো, যে হয়ে যাবে এটা ভাবছো, কখনোই হবে না। উইদাউট প্র্যাকটিসে 11-12-এ অন্তত হবে না। 95% স্টুডেন্ট নাম্বার পায় প্র্যাকটিসের দ্বারা। সুতরাং প্র্যাকটিস ছাড়া ম্যাথামেটিক্স হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।